সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা থেকে এমসিকিউ কিছু আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস। ঠিক আছে, এর অনেকগুলো পার্ট থাকবে। আর এই কোশ্চেনগুলো তোমরা যারা নিটের এক্সাম দেবে, ঠিক আছে, নিট বা হচ্ছে জেই বা তোমরা যারা অন্যান্য মেডিকেল বা বোর্ডের যারা এক্সাম দেবে তাদের সবার জন্য এগুলো হেল্পফুল হবে। ঠিক আছে, আচ্ছা, এটা মূলত একটা ইংলিশ অথারের বই, সেই বই থেকে এই কোশ্চেনগুলো তোলা, তার সলিউশনগুলো আমি করাবো। ঠিক আছে, আর এই ক্লাসের পিডিএফ এবং অন্যান্য যদি স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডাউনলোড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তো দেখো আজকে ফার্স্ট কোশ্চেন এটা কি বলছে। ঠিক আছে, দেখো 1 নম্বর যে কোশ্চেনটা আছে, 1 নম্বর কোশ্চেন তোমাকে বলছে যে ফিগার শোজ দ্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এমার্জিং ফ্রম এ চার্জ বডি। ঠিক আছে, if the electric field at A and B are EA and EB respectively, and if the distance between A and B each are, then কোন অপশানটা ঠিক হবে? কি বলছে, একটা চার্জ বডি থেকে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে। ঠিক আছে, এবারে আমাকে কি বলছে যে হচ্ছে এই এ পয়েন্ট একটা আছে আর বি পয়েন্ট একটা আছে, এই দুটোর মধ্যে ইলেকট্রিক ফিল্ডের হচ্ছে সম্পর্কটা কি হবে। ঠিক আছে, সবসময় মনে রাখবে এই যে দুটো পয়েন্টের মধ্যে দেখো ইলেকট্রিক ফিল্ডের অ্যারোগুলো এদিক বরাবর আছে, তাই না? তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে বিন্দুটা চার্জ বডির কাছাকাছি থাকবে, বা ইলেকট্রিক লাইন হচ্ছে দেখো এ বিন্দুটার কাছাকাছি আছে, ঠিক আছে, তাহলে সেই বিন্দুটাতে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে না দূরবর্তী বিন্দুর চাইতে বেশি হবে। ঠিক আছে, বা এভাবেও এখানে একটা কল্পনা করতে পারো, দেখো আমরা ইলেকট্রিক ফিল্ড বলতে কি বুঝি, যতগুলো হচ্ছে ইলেকট্রিক হচ্ছে লাইন বেরোচ্ছে। এবার এখানে আমি একটা তল কল্পনা করলাম, এরকম একটা তল, ঠিক আছে, ঠিক সমান মাপের তল। এখানেও একটা কল্পনা করলাম বি বিন্দুতে। দেখতে পাবে কি যে এ বিন্দুতে দেখো 3টে রেখা, তড়িৎ বলরেখা বেরোচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে একটা বলরেখা বেরোচ্ছে। এবার যেখানে যত ইলেকট্রিক লাইন্স বেশি বেরোবে সেখানকার কি হবে না তড়িৎ ক্ষেত্রটা বেশি হবে অন্যটার চাইতে। অর্থাৎ এখানে অপশান এ যেটা রয়েছে ই এ গ্রেটার দেন ইবি, এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে দেখো দ্য ইনসুলেশন প্রপার্টি অফ এয়ার ব্রেকডাউনস অ্যাট ই ইজ ইকুয়াল টু 3 × 10⁻⁶ ভোল্ট পার মিটার। দ্য ম্যাক্সিমাম চার্জ দ্যাট ক্যান বি গিভেন টু আ স্ফেয়ার অফ ডায়ামিটার 5 মিটার ইজ অ্যাপ্রক্সিমেটলি ইন কুলম্বস জিজ্ঞেস করেছে। ঠিক আছে, প্রথম কথা দেখো, যদি আমরা কোনো হচ্ছে গোলকের কথা বলি, ঠিক আছে, যদি আমরা কোনো গোলকের কথা বলি তাহলে গোলকটা কেমনভাবে হবে, দেখো গোলকটা হচ্ছে আমার হয় এইভাবে, ধরো মনে করলাম এই হচ্ছে আমার গোলক। ঠিক আছে, এবারে তার যে ব্যাসার্ধ, ডায়ামিটার কত বলছে 5 মিটার দেওয়া আছে, ডায়ামিটার 5 মানে তার হচ্ছে ব্যাসটা দেওয়া আছে 5। ঠিক আছে, অর্থাৎ এই যে ব্যাসটা দেওয়া আছে কত 5 মিটার। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি কি গিভেন দেওয়া আছে, দেখো এখানে যেটা আমাকে দেওয়া আছে গিভেন, ঠিক আছে, কি কি গিভেন দেওয়া আছে না হচ্ছে 2r এর ভ্যালুটা কত দেওয়া আছে 5 মিটার। ঠিক আছে, তাহলে আর সমান কত বেরোবে 5/2, তার মানে আমি লিখতে পারি 2.5 মিটার। ঠিক আছে, আর এর ভ্যালুটা। এবারে আমাকে কি বের করতে হবে যে কতটা চার্জ দিতে হবে, ঠিক আছে, কুলম এককে। তাহলে দেখো ই সমান কি হয় না, ই সমান হচ্ছে 1/4πε0 কিউ বাই কত হয় আর এর স্কোয়ার। ঠিক আছে, যেহেতু গোলক আমি মনে করব যে একদম কেন্দ্রে সমস্ত আধানগুলো সঞ্চিত অবস্থায় রয়েছে, যদিও সারফেসে থাকে। ঠিক আছে, এবারে দেখো আমাকে কিউ এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমি কিউ সমান কত পাচ্ছি, কিউ সমান পাচ্ছি ই ইন্টু 4πε0 ইন্টু আর এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইজিক্যাল টু দেখো ই এর ভ্যালু কত দেওয়া আছে 3 × 10⁻⁶, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে কত হবে 3 × 10⁻⁶ ইন্টু 4πε0 মানে নিচে কত চলে আসবে 9 × 10⁻৯ চলে আসবে, কারণ দেখো 1/4πε0 এর ভ্যালু কত হয় না 9 × 10⁻৯। এখানে 4πε0 এর ভ্যালু জিজ্ঞেস করছে, তাহলে কত হবে 1/9 × 10⁻৯, ওই ভ্যালুটা এখানে বসানো হয়েছে। ইন্টু দেখো ওপরে দেখো আর এর স্কোয়ার আছে, আর মানে 2.5, তাহলে 2.5 এর কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা যদি ক্যালকুলেশন করো দেখো 3 আর 3 কাটবে, 3 3 9 হবে। ঠিক আছে, ওপরে 10⁻6 10⁻9, তার মানে ওপরে দেখো 25 স্কোয়ার করলে 6.25 আসবে, ডিভাইডেড বাই 3 × 10⁻3 থাকছে। ঠিক আছে, 10⁻3 থাকছে। এবারে দেখো এটাকে যদি আমি হচ্ছে 10⁻3টাকে ওপরে নিয়ে চলে যাই, 10⁻−3 চলে আসবে, আর 3 দিয়ে ভাগ করে দেখো 3 2 6, ওই 2 পয়েন্ট হচ্ছে কত আসবে না হচ্ছে 2.08 × 10⁻3 কুলম আসবে। ঠিক আছে, তার মানে দেখো অপশান কোনটা আছে, দেখো অপশান তো সব 2 দিয়ে আছে, তাহলে 10⁻−3 যেটা আছে ওটাই অ্যান্সার হবে, অর্থাৎ অপশান বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে,
চলে আসবো দেখো 3-এর দাগের কোশ্চেনে। 3-এর দাগের কোশ্চেন কি বলছে, দ্য ইলেকট্রিক ফিল্ড নিয়ার্স এ কন্ডাক্টিং সারফেস হ্যাভিং এ ইউনিফর্ম সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ইজ গিভেন বাই। ঠিক আছে, সিগমাটা কেমনভাবে হচ্ছে ইলেকট্রিক, সিগমার রেসপেক্টে তোমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। ঠিক আছে, প্রথম কথা দেখো, কন্ডাক্টরের সারফেস যদি হয়, মনে করো এই হচ্ছে আমার কন্ডাক্টর, এইখানে যে সারফেসের মধ্যে এই ইলেকট্রিক ফিল্ড যে চার্জ ডেন্সিটি যদি সিগমা হয়ে যায়, তাহলে সেই লাইনগুলো মানে এই যে এর মধ্যে যে এটা কাজ করে সেটার ভ্যালু কত হয়, সিগমা বাই সিগমা বাই এপসিলং নট হয়। ঠিক আছে, সিগমা বাই এপসিলং নট, এবং সেটা কি হয়, সেটা হচ্ছে সারফেসের সঙ্গে কি হয়, নর্মাল হয়, অর্থাৎ এই তলের উপরে কি হবে, লম্ব হবে। তার মানে কোনটা সঠিক উত্তর হবে, অপশান সি তোমার সঠিক উত্তর হবে, সিগমা বাই এপসিলং নট অ্যান্ড ইজ নর্মাল টু দ্য সারফেস। ঠিক আছে, চলে আসবো দেখো 4 নম্বরের কোশ্চেনে। 4-এর দাগের কোশ্চেন কি বলছে, 4-এর দাগের কোশ্চেন বলছে আ মেটালিক সলিড স্ফেয়ার ইজ প্লেসড ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, দ্য লাইন্স ফোর্স ফলো দ্য পাথ। কোন পাথটা ফলো করবে, একটা মেটালিক সলিড স্ফেয়ার হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে কোনটা ফলো করবে না, দেখো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি রাখা হয়, তাহলে ইলেকট্রিক লাইন অফ ফোর্স সবসময় কী হয়, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। ঠিক আছে, পারপেন্ডিকুলার হয়। ঠিক আছে, তার মানে অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ ইলেকট্রিক লাইন্স, অলওয়েজ ইলেকট্রিক লাইন্স আর প্যারালাল আর পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। ঠিক আছে, সবসময় সারফেসের মধ্যে ওটা কি হয়, পারপেন্ডিকুলারভাবে থাকে। ঠিক আছে, আর এই যে গোলকটা দেওয়া আছে ইনসাইড, ঠিক আছে, ইনসাইড এনি কন্ডাক্টর, অর্থাৎ কোনো কন্ডাক্টরের ভেতরে দেয়ার আর নো ইলেকট্রিক ফিল্ডস। ঠিক আছে, ইলেকট্রিক লাইন্স, ঠিক আছে, তার মধ্যে কোনো ইলেকট্রিক লাইন্স থাকে না। ঠিক আছে, এবারে ওয়ানটা যদি খেয়াল করো, দেখো এই পর্যন্ত এসছে, এরপরে আর নেই। ঠিক আছে, সিমিলারলি এটা দেখো ভেতর থেকে গেছে, এটা তো ডাইরেক্ট বেরিয়েই গেছে, তার মানে অপশান 4 তোমার হচ্ছে কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এটা এরমভাবে আছে, মানে ওপারে কার্ভড এরমভাবে বেঁকে করে এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, তাহলে অপশান 4 হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, অপশান ডি। ঠিক আছে, মানে 4 নম্বর যে লাইনটা। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো বলছে যে 2 পয়েন্ট চার্জ অফ 20 মাইক্রোকুলম অ্যান্ড 80 মাইক্রোকুলম আর 10 সেন্টিমিটার অ্যাপার্ট, হোয়ার উইল দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বি 0 অন দ্য লাইন জয়নিং দ্য চার্জেস ফ্রম 20 মাইক্রোকুলম চার্জ। ঠিক আছে, তো আমাকে যেটা বলছে সেটা হচ্ছে কীরকম ব্যাপারটা, না দুটো চার্জ আছে মনে করো। ঠিক আছে, মানে ঘটনাটা ঘটছে এইভাবে, মনে করো যে এইখানটাতে দুটো চার্জ এইভাবে আছে, এই একটা হচ্ছে স্ট্রেট লাইন। ঠিক আছে, মনে করো এই হচ্ছে স্ট্রেট লাইন। ঠিক আছে, এবারে কি বলছে আমাকে, যে দুটো চার্জ এখানে আছে। ঠিক আছে, একটাতে হচ্ছে 80 মাইক্রোকুলম, ঠিক আছে, একটাতে 80 মাইক্রোকুলম আর একটাতে 20 মাইক্রোকুলম। ঠিক আছে, এবার দেখো 80 মাইক্রোকুলমের কথা যদি বলি, ধরলাম এটা হচ্ছে আমার কত, না হচ্ছে এই দুটো চার্জ। ঠিক আছে, একটা Q1 আর একটা Q2। ঠিক আছে, একটা Q1 আর একটা কত, Q2। এবারে দেখো একটা 20 মাইক্রোকুলম আর একটা কত, 80 মাইক্রোকুলম, তাহলে এটা মনে করলাম 20 মাইক্রোকুলম আর এটা হচ্ছে আমার কত, 80 মাইক্রোকুলম। ঠিক আছে, এবারে বলছে দুজনের মধ্যে মানে পুরো ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা যদি আমি আর ধরি, তাহলে আর সমান কত বলছে ডিস্টেন্সটা, না হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, 10 সেন্টিমিটার, মানে মিটারে নিয়ে গেলে 0.01 কি বেরোবে, মিটার বেরিয়ে যাবে। ঠিক আছে, 0.01 মিটার। এবার আমাকে বলছে যে যে লাইন জয়েনিংয়ের মধ্যে 20 মাইক্রোকুলম থেকে কত দূরে চার্জটা অবস্থান করবে। এবার আমি ধরলাম যে এরকম একটা বিন্দুতে ধরো একটা মানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা কত হবে, 0 হবে। এবার এই ডিস্টেন্সটা আমি এখান থেকে কত মনে করলাম, না হচ্ছে এক্স মনে করলাম। ঠিক আছে, এটা যদি এক্স হয়ে যায়, এটা কত হবে 0.1 মাইনাস কত হবে এক্স, কারণ টোটালটা 0.1 ছিল, সেখান থেকে এক্স বাদ দিলে আমি এটা পুরোটা ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে এখানটাতে যদি কোনো চার্জ থাকে, ঠিক আছে, যদি কোনো চার্জ থাকে, তাহলে এখানটা এই 20 মাইক্রোকুলমের জন্য এখানটাতে তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কত হবে, না মনে করো E1 সেটা। ঠিক আছে, তাহলে E1 ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন নট। ঠিক আছে, ইন্টু কত আসবে, না হচ্ছে 20 মাইক্রোকুলম আছে, তাহলে 20 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই দূরত্ব কত এক্স, তাহলে এক্সের স্কোয়ার। আর ইটুর ভ্যালুটা কত হবে, না ইটু সমান 1/4 পাই এপসিলন নট ইন্টু কত আসবে, না হচ্ছে 80 ইন্টু 10⁻⁻6। ঠিক আছে, 10⁻⁻6 ডিভাইডেড বাই
0.1 মাইনাস এক্সের হোল স্কোয়ার, কারণ দূরত্বটা 0.1 মাইনাস এক্স, ঠিক আছে। এবারে এখানে চার্জ জিরো হবে মানে কি এই E1 E2টা কী হবে, ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে E1 E2 যদি ইকুয়াল হয় তাহলে একটু ছোটো করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এটাকে উপরের দিকে তুলে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো E1 E2 মান যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমি কি করতে পারি, না আমি লিখবো যে E1 সমান E2। তার মানে দেখো কত পাচ্ছি, যে 1/4πε0 ইন্টু 20 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1/4πε0 80 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই 0.1 মাইনাস এক্সের হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো 1/4πε0 1/4πε0 কাটবে, এক্স 10⁻⁻6 10⁻⁻6 কাটবে, 20 4-এ কত হবে 80, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে কি পেলাম যে আমি যে 1/x² ইজিক্যাল টু কত না 4 ডিভাইডেড বাই 0.1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার উভয় পাশে যদি বর্গমূল করে দিই তাহলে 1/x সমান 2/0.1 মাইনাস এক্স বেরোবে। কোনাকুনি গুণ করলে দেখো 2x সমান 0.1 মাইনাস কত বেরোবে এক্স, এখান থেকে এক্স সমান কত বেরোবে, দেখো এক্স সমান কত বেরোচ্ছে, হ্যাঁ আচ্ছা সরি এটা মাইনাস এক্স আছে মানে এটা 3x হয়ে যাবে, ঠিক আছে। এক্স সমান কত বেরোবে, সরি এটা 3x হবে, তাহলে 0.1 ডিভাইডেড বাই 3, তাহলে ক্যালকুলেশন যদি করো ভ্যালু কত আসবে 0.033 চলে আসবে, ঠিক আছে। তার মানে কোনটা সঠিক উত্তর হবে, অপশান সি তোমার হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে ফর এ ডাইপোল, ঠিক আছে, কিউ ইজিক্যাল টু এত কুলম অ্যান্ড ডি ইজিক্যাল টু 0.01 মিটার, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম টর্ক ফর দিস ডাইপোল ইফ ই ইজিক্যাল টু এত নিউটন পার কুলম। তাহলে আমাকে ই এর ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে, আর কিউ এর ভ্যালু আর ডি এর ভ্যালু বলেছে, আমাকে ম্যাক্সিমাম টর্ক কত হবে বের করতে বলেছে, ঠিক আছে। দেখো টর্ক যেটা হয় ম্যাক্সিমাম টর্ক, ঠিক আছে, টর্ক সমান ম্যাক্সিমাম টর্ক সমান পি ইন্টু ই হয়, ঠিক আছে, পি ইন্টু ই হয়। এবারে পি ইন্টু ই, এবার দেখো পির জায়গায় আমি কি লিখতে পারি, পির জায়গায় আমি লিখতে পারি কিউ ডট ডি ইন্টু হচ্ছে ই, ঠিক আছে, কারণ পি সমান হচ্ছে কিউ ইন্টু ডি হয়, ঠিক আছে। এবার যদি ভ্যালুগুলো বসিয়ে দিই দেখো, কিউ এর ভ্যালু কত দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁻6 ইন্টু ডি এর ভ্যালু দেখো 0.01 কি বলেছে, মিটার বলেছে, তাহলে 0.01 ইন্টু দেখো এর ভ্যালু কত 5 ইন্টু 10⁻⁻5, ঠিক আছে। ক্যালকুলেশন করলে দেখো 5 2 10, 10 আর এটা গুণ করলে 10, আর এটাকে এভাবে লেখো যে 5 2 10 করে দাও, ঠিক আছে, 5 আর 2 গুণ করো, 5 2 10 ইন্টু 10⁻⁻6 -5 -11, আর 1টাকে দশমিক তোলার জন্য নিচে আমি 100 করে দিলাম। তার মানে দেখো 0 আর 0 কেটে গেল, ঠিক আছে। তার মানে 1 ইন্টু 10⁻, কত হবে -12, ঠিক আছে, 10⁻ কত আসবে -12। আচ্ছা এটা 5 ইন্টু 10⁵ আছে, সরি 5 ইন্টু 10⁵ আছে, এটাকে 5 করে নাও 10⁵, তার মানে এটা 10⁻⁻1 আসবে, ঠিক আছে, 10⁻⁻1, তার মানে -2 বেরোবে, ঠিক আছে। কত বেরোবে 10⁻², ঠিক আছে, 1 ইন্টু 10⁻²। দেখো 1 ইন্টু 10⁻² অপশানে নেই, তাহলে 10-এ নিয়ে যাও, তাহলে 10 ইন্টু 10⁻³ লিখতে পারি। দেখো ওটা অপশান সিতে আছে, তাহলে অপশান সি তোমার কি হয়ে যাবে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 7-এর দাগের কোশ্চেন। 7-এর দাগের কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ এ পয়েন্ট চার্জ ডিউ টু হুইচ দ্য ইলেকট্রিক ফিল্ড 30 সেন্টিমিটার অ্যাওয়ে হ্যাজ দ্য ম্যাগনিটিউড অফ 2 নিউটন পার কুলম। 1/4πε0 এর ভ্যালু কত কি করেছে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবারে দেখো একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হয়েছে। একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় না, ই সমান হয় 1/4πε0 ইন্টু কিউ বাই কত হয় আর এর হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো যে আমার কিউ এর ভ্যালু বের করতে হবে, কি ম্যাগনিটিউড অফ পয়েন্ট চার্জ বলেছে, তাহলে কিউ সমান কত বেরোবে না ই ইন্টু 4πε0 ইন্টু কত হবে আর এর স্কোয়ার। এবারে ভ্যালুগুলো শুধু পুট করে দাও, ঠিক আছে। ই এর ভ্যালু কত দেওয়া আছে 2 নিউটন পার কুলম, তাহলে 2 হয়ে গেল। 4πε0 এর ভ্যালু হচ্ছে 1/9 ইন্টু 10⁹ হয়, ঠিক আছে।
ইন্টু দেখো কত আছে আর স্কোয়ার মানে 30 সেন্টিমিটার হবে বলেছে, মিটারে নিয়ে গেলে 30কে 100 দিয়ে ভাগ করে দাও, মিটারে চলে যাবে, তার কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবারে যদি ক্যালকুলেশন করো তাহলে 2 বাই দেখো 9 ইন্টু 10⁻9 ইন্টু একটা জিরো ক্যান্সেল হবে, 3 3 কত হবে 9, 10 10 100, দেখো 9 আর 9 তো কেটে যাবে, তার মানে উপরে 2 থাকলো ইন্টু দেখো 100 মানে 10 স্কোয়ার মানে 11, তাহলে 10 কত হবে -11 হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 10⁻11 কুলম কোথায় আছে? অপশন নম্বর এ তে রয়েছে, সাথে থেকে এ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, a charge q is lying at midpoint of the line joining of two similar charges q. The system will be in equilibrium if the value of q is, তাহলে q এর ভ্যালু কত হবে জিজ্ঞেস করছে। মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে এভাবে যে একটা লাইন জয়েনিং আছে মনে করো, ঠিক আছে, লাইন জয়েনিং আছে, এবারে এখানে রয়েছে দুটো চার্জ, ঠিক আছে, এই পয়েন্টে একটা চার্জ রয়েছে আর এই পয়েন্টে একটা চার্জ রয়েছে, এখানটাতে রয়েছে কিউ আর এখানটাতে রয়েছে কিউ। এবার একদম মিড পয়েন্টে একটা চার্জ রয়েছে কত না হচ্ছে কিউ, স্মল কিউ। এবারে বলছে যে কিউ এর ভ্যালুটা কত হলে পুরোটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে, ঠিক আছে। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে এই কথাটা আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে কি করে বের করতে পারবো, দেখো ইকুইলিব্রিয়াম যদি মানে হচ্ছে পজিশনে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, যে যদি এই যে চার্জটা এর ওপরে যে ফোর্সটা দেবে আর এই যে চার্জটা এর উপরে ফোর্স দেবে সেটা দুটো বিপরীতমুখী হতে হবে এবং দুটোর মান কি হতে হবে, সমান হতে হবে, তবেই তাহলে তারা হচ্ছে কি থাকবে, তারা হচ্ছে সিমিলার কন্ডিশনে থাকবে। আর এদেরকে অবশ্যই আনলাইক ইন নেচার হতে হবে, মানে উল্টো হতে হবে, ঠিক আছে। মানে এটা যদি পজিটিভ হয় এটাকে নেগেটিভ হতে হবে, এটা তো পজিটিভই তোমাকে দেওয়া আছে, তার মানে ওটা তো নেগেটিভ হতে হবে। নেগেটিভ মানে প্রথম তো এই অপশানটা বাদ হয়ে গেল আর এই অপশানটা বাদ হয়ে গেল, এবারে দুটোর মধ্যে কোনটা হবে সেটা দেখা যাক, ঠিক আছে। প্রথম কথা দেখো, এ যে ফোর্সটা প্রয়োগ করবে সেটা কত হবে না, দেখো সেটার ভ্যালু হচ্ছে কে ধরে নাও, ঠিক আছে, কে কিউ, ঠিক আছে, কে কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্সটা আমি মনে করলাম আর ডিস্টেন্সে আছে, ঠিক আছে, তাহলে আর এর স্কোয়ার, ঠিক আছে, প্লাস দেখো এ কতটা দেবে না হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটাও আর, কারণ মিড পয়েন্ট বলেছে ওটা 2 আর ধরেছি, ঠিক আছে। আচ্ছা সরি, এর উপরে কতটা বল প্রয়োগ করবে, 1 মিনিট, এর উপরে কতটা বল প্রয়োগ করবে মানে কিউ, ঠিক আছে, তাহলে কিউ স্কোয়ার হয়ে যাবে আর ডিস্টেন্সটা কত, টোটালটা 2 আর হয়ে যাবে, তাহলে 2r ইজিক্যাল টু কত হবে 0, এর হচ্ছে স্কোয়ার হবে 2r স্কোয়ার। এখান থেকে যদি করো কে কমন আসবে, একটা কিউ কমন আসবে, ঠিক আছে, আর একটা হচ্ছে তুমি আর স্কোয়ার কমন নাও, তাহলে ভেতরে কে পড়ে থাকবে, এখানে কে পড়ে আছে স্মল কিউ, প্লাস দেখো এখানে কে পড়ে আছে, কিউ পড়ে আছে, বাই হচ্ছে 4 পড়ে আছে, ইজিক্যাল টু কত হচ্ছে না হচ্ছে 0। এখান থেকে দেখো কিউ প্লাস কিউ/4 ইজিক্যাল টু কত পাবো 0, এখান থেকে কিউ সমান কত পাবো -কিউ/4, তাহলে তোমার সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশান ডি -কিউ/4 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যায়। 2 point charges q and 2q are placed some distance apart. If the electric field at the point of q the location of q be e, ঠিক আছে, then that at the location of 2q will, তাহলে দুটো চার্জ আমার কাছে আছে, ঠিক আছে, তার মানে দুটো চার্জ আমার কাছে রয়েছে, এরকম দুটো চার্জ আছে মনে করো, ঠিক আছে। দুটো চার্জের ভ্যালু কত বলা হয়েছে না, দুটো চার্জের ভ্যালু বলা হয়েছে যে একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কত না হচ্ছে 2q, ঠিক আছে। এবারে বলছে যে কিউতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত ই, ঠিক আছে, এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা কিভাবে করা যেতে পারে, ঠিক আছে, কোশ্চেনটা করা যাবে কিভাবে না, আমরা একটা ফর্মুলা পড়ে এসেছি দেখো, যে এফ ইজিক্যাল টু কিউ ডট ই পড়ে এসেছি, ঠিক আছে, ফোর্স সমান চার্জ ইন্টু হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এবারে দেখো যে প্রথম কথা এখানটাতে কত কাজ করবে, এফ সমান কিউ ই, এখানটাতে মনে করলাম বলটা কত হবে এফ ড্যাশ সমান কিউ ইন্টু ই হবে, চার্জের মান কত 2q, ঠিক আছে, আর ইলেকট্রিক ফিল্ডটা আমি ই ড্যাশ মনে করলাম, তাহলে কিউ ই ড্যাশ, ঠিক আছে। এবারে দেখো মানে অ্যাকর্ডিং টু কুলম্বস ল, ঠিক আছে, কুলম্বের ল অনুযায়ী, ঠিক আছে, কুলম্বস ল অনুযায়ী এর ওপরে যা বল প্রয়োগ করবে এ ওপরে তা বল প্রয়োগ করবে, তার মানে এফ এর ভ্যালুটা এফ ড্যাশের সঙ্গে কী হবে ইকুয়াল হবে, তার মানে দেখো 2q ই ড্যাশ ইজিক্যাল টু কত হচ্ছে কিউ ইন্টু হচ্ছে ই, এখান থেকে ই ড্যাশ সমান কত পাবে না কিউ ই ডিভাইডেড বাই হচ্ছে 2q, কিউ ক্যান্সেল হবে,
তার মানে কত পেলে E/2। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, E/2 এখানে রাইট আনসার হয়ে যাবে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন। 10 দাগের কোশ্চেন কি বলছে দেখো, the electric field at a distance 3r/2 from the center of a charged conducting spherical shell of radius r each E. The electric field at a distance r/2 from the center of the sphere is। তাহলে আমাকে একটা হচ্ছে স্ফেয়ার বলেছে, ঠিক আছে। স্ফেয়ার মানে কি না, একটা গোলক বলেছে, এইভাবে মনে করো গোলক, ঠিক আছে। এবারে গোলকের ক্ষেত্রে কি বলছে যে 3r/2 দূরত্বে তার হচ্ছে চার্জটা কত হচ্ছে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা কত না হচ্ছে ই, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড কত বলেছে, ই বলেছে। তার মানে ঘটনা যেটা বলছে এর ব্যাসার্ধ মনে করলাম আমি হচ্ছে আর, ঠিক আছে। এবার এখান থেকে 3r/2 মানে আরও কিছুটা দূরত্বে আছে, ঠিক আছে। 3r/2 মানে কি আরও কিছুটা হচ্ছে দূরত্বে অবস্থান করছে, ঠিক আছে। এই দূরত্বটাতে আমাকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত বলে দেওয়া হয়েছে না, এখানটাতে এটা হচ্ছে টোটালটা কত না, এখান থেকে এই যে টোটালটা এটা হচ্ছে 3r/2। এটা কত বলেছে, এটা বলেছে আমাকে যে ই এখানে ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে r/2 মানে হচ্ছে একদম মাঝামাঝিতে r/2তে এটা হচ্ছে কত না r/2, এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে। এবার দেখো চার্জ যদি আমি কিউ মনে করি, সেগুলো কোথায় আছে, সব সারফেসে এভাবে ছড়িয়ে আছে, তাহলে ভেতরে তো কোনো চার্জ নেই, তাহলে ওখানে ইলেকট্রিক ফিল্ড সবসময় কী হবে, জিরো হবে। তাহলে অপশান এ তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো নেক্সট কোশ্চেনে, 11 দাগের কোশ্চেন দেখা যাক। বলছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট আ পয়েন্ট ইন বিটুইন টু প্যারালাল শিটস উইথ লাইক চার্জেস অফ সেম সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন সিগমা ইচ, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে বলা হয়েছে টু প্যারালাল শিটস, দুটো প্যারালাল শিটের মধ্যে, ঠিক আছে। তাহলে দেখো দুটো প্যারালাল শিট যদি আমি ধরে নিই, মনে করো যে এই হচ্ছে আমার দুটো প্যারালাল শিট, ঠিক আছে। দুটো প্যারালাল সিট মনে করলাম আমি হচ্ছে এরকম, আমার কাছে দুটো প্যারালাল সিট আছে, এই একটা সিট আছে, ঠিক আছে। সিমিলার এখানে একই রকম আরেকটা সিট আছে, ঠিক আছে। তাহলে দুটো সিট আছে আমার কাছে। দুটো সিটের মধ্যে কি বলছে দেখো, দুটো সিটের মধ্যে এবারে তোমাকে যেটা বলছে যে দুটো সিটের হচ্ছে মিড পয়েন্ট বিটুইন টু প্যারালাল সিটস উইথ লাইক চার্জেস, একই রকম চার্জ আছে। তার মানে এই সাইডে যদি আমি পজিটিভ চার্জ ধরি সবগুলো, এখানটাতে কী হবে, সবগুলো পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, পজিটিভ চার্জ আছে। দুজনেরই চার্জ ডেন্সিটি কত, সিগমা করে, ঠিক আছে। এধারে দেখো ই নট ইজিক্যাল টু কী হবে, জিরো। এখানটাতেও ইলেকট্রিক ফিল্ড নট ইজিক্যাল টু জিরো, ঠিক আছে। তাহলে এইখানটাতে আমার ইলেকট্রিক ফিল্ড কত হবে বের করতে বলেছে। তাহলে যদি আমি লিখি যে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড বিটুইন টু প্যারালাল সিটস, ইলেকট্রিক ফিল্ড বিটুইন টু প্যারালাল সিটস, দুটো প্যারালাল সিটের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত হবে না 2/2 এপসিলন নট ইন্টু সিগমা মাইনাস সিগমা, এটা হচ্ছে ফর্মুলা। তার মানে কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তার মানে অপশান তোমার সি হবে, অর্থাৎ জিরো এখানে রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। চলে আসবো 12 দাগের কোশ্চেনে, দেখো কি বলছে। 2 পয়েন্ট চার্জ +2 কুলম অ্যান্ড +6 কুলম repel each other with a force of 12 Newton. If charge of -4 coulomb is given to each of these charges, the force now each, ঠিক আছে। এবারে ঘটনা কি বলছে দেখো, ঘটনা বলছে যে দুটো চার্জ আছে, ঠিক আছে। আমার কাছে কটা চার্জ আছে, দুটো চার্জ আছে, ঠিক আছে। মনে করো এই মোমেন্টে একটা চার্জ আছে, এই পয়েন্টে একটা চার্জ আছে, ঠিক আছে। এখানটাতে রয়েছে +2 কুলম, এখানটাতে রয়েছে +6 কুলম, ঠিক আছে। যেহেতু পজিটিভ আধান, এরা পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে, ঠিক আছে। সেই বিকর্ষণ বলের মান অর্থাৎ এফ এর মানটা কত বলছে না, এফ ইজিক্যাল টু দিয়ে দিয়েছে 12 হচ্ছে নিউটন, ঠিক আছে। এবারে প্রত্যেকটাকে -4 কুলম করে চার্জ দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে -4 কুলম চার্জ দেওয়ার আগে যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলাটা আমি লিখে ফেলি। ফর্মুলাটা কী হয় না, এফ সমান হচ্ছে কত হয় না, এফ সমান হচ্ছে কে Q1 Q2 ডিভাইডেড বাই কত হয় আর এর স্কোয়ার। তাহলে ফার্স্ট ইকুয়েশানটার ভ্যালুগুলো যদি বসিয়ে নিই, এফ এর মান 12, কে ইন্টু কিউ এর ভ্যালু কত 2 আর 6, তাহলে 2 × 6 ডিভাইডেড বাই দূরত্ব কত বলেছে না, দূরত্ব আমি জানি না, আমি আর স্কোয়ারই লিখে ফেললাম, ঠিক আছে, আর স্কোয়ারই লিখে ফেললাম। তাহলে এখানে কি ঘটনাটা ঘটছে যে যদি কাটাকাটি করো 6 × 2 = 12 আর এটা কেটে যাবে, তার মানে k/r² ভ্যালুটা হচ্ছে 1, ঠিক আছে। সিমিলারলি একই রকমভাবে নেক্সট কেস যেটা বলছে, সেই নেক্সট কেসে কী ঘটনা ঘটানো হয়েছে, নেক্সট কেসে বলছে যে সবাইকে 4 কুলম করে চার্জ দেওয়া হয়েছে। তার মানে Q1 যেটা ছিল 2 কুলম আর Q2 ছিল 6 কুলম, সেটা এখন চেঞ্জ হয়ে যাবে। তার মানে Q1 ড্যাশ ড্যাশ সমান +2
-4 দিয়েছে, মানে -2 কুলম্ব চার্জ আছে। আর Q2-তে আগে থেকে +6 ছিল, সেখানে -4 দেওয়া হয়েছে, তার মানে +2 কুলম্ব চার্জ আছে। তাহলে পরস্পরে কি করবে, আকর্ষণ করবে, এটা তো বুঝতে পারলাম, ঠিক আছে। কি করবে, আকর্ষণ করবে, বোঝা গেল, ঠিক আছে। তাহলে এই যে রিপালসিভ যেটা ছিল এটা কেটে গেল, ঠিক আছে, রিপালসিভটা কেটে গেল আর এই রিপালসিভটা কেটে গেল। এবার দুটোর মধ্যে কোনটা আসবে সেটা দেখা যায়। তাহলে এখন যেটা F ড্যাশ হবে সেটা সমান Q/Q1 ড্যাশ Q2 ড্যাশ ডিভাইডেড বাই হচ্ছে R এর স্কোয়ার। এবার দেখো এটাকে এভাবে লেখা যেতে পারে K/R এর স্কোয়ার ইন্টু Q1 ড্যাশ ইন্টু Q2 ড্যাশ। K/R এর স্কোয়ার ভ্যালু 1, Q1 এর ভ্যালু হচ্ছে -2, ঠিক আছে, আর এর ভ্যালুটা কত, +2। তার মানে 2 দুগুণে কত হবে, 4 হবে, 4 কুলম্ব, ঠিক আছে, কুলম্ব নয়, 4 নিউটন। আকর্ষণ বল বলছে, তাহলে কত হবে, 4 নিউটন। তার মানে অপশান বি তোমার এখানে হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, 12 দাগের। নেক্সট দেখো 13 দাগের কোশ্চেন কি বলছে। 13 দাগের কোশ্চেন দেখো, বলছে 3 equal charges are placed on 3 corners of a square, ঠিক আছে। তাহলে একটা স্কোয়ার নিয়েছে, তাহলে স্কোয়ারটা আঁকা যাক, ঠিক আছে। এরকম একটা স্কোয়ার নেওয়া হয়েছে, ঠিক আছে। স্কোয়ারের কি বলছে, যে 3টে পয়েন্টে 3টে চার্জ বসানো হয়েছে, ঠিক আছে। মনে করো এই পয়েন্টে একটা চার্জ আছে কত, কিউ আছে, এই পয়েন্টে একটা চার্জ আছে কিউ, আর এই পয়েন্টে একটা চার্জ আছে কত, কিউ, ঠিক আছে। নেক্সট কি বলছে, ইফ দ্য ফোর্স বিটুইন Q1 অ্যান্ড Q2 ইজ F12, Q1 আর Q2-র মধ্যে ফোর্স কত, F12, ঠিক আছে, অ্যান্ড Q1 Q3 ইজ F13, দেন দ্য রেশিও অফ দ্য ম্যাগনিটিউড F12 আর F13 কত হবে, ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো F1 F2 করে ধরে নাও, অসুবিধা নেই, ঠিক আছে। ধরো প্রথম কথা যদি আমি এটাকে 1 ধরি, Q1 Q2 আর হচ্ছে Q3, ঠিক আছে। এবারে প্রত্যেকটা সাইড আমি বর্গক্ষেত্র যেহেতু, প্রত্যেকটা সাইডের ভ্যালু আমি মনে করে নিলাম হচ্ছে কত করে, এ করে, ঠিক আছে। তাহলে সাইডের ভ্যালু যদি আমি এ করে নিই, তাহলে কর্ণটা কত বেরোচ্ছে দেখো না, এই যে কর্ণটা বেরোবে, এই যে কর্ণটা এখান থেকে ধরো এই যে কর্ণটা আসবে, এই কর্ণটার ভ্যালু কত হবে না, এই কর্ণটার ভ্যালু নিশ্চয়ই কত হবে, √2a হবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হয় √2a, ঠিক আছে। তাহলে Q1 Q2-র জন্য কত বল কাজ করছে, F12, ঠিক আছে। তাহলে F12 সমান কত লিখতে পারি না, F12 ইজিক্যাল টু, সূত্র একই, কে ইন্টু দেখো Q1 Q2 প্রত্যেকটা চার্জ সেম, তার মানে কিউ স্কোয়ার, ঠিক আছে, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই দূরত্ব কত, এ আছে, তার মানে কিউ স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। সিমিলারলি F13, ঠিক আছে, F13 ভ্যালু যদি লেখা হয়, 13 মানে এটা আর এটা, তার মানে কে থাকলো, কিউ স্কোয়ার থাকলো ডিভাইডেড বাই √2a, তার হোল স্কোয়ার হবে, তার মানে 2a স্কোয়ার আসবে, ঠিক আছে, এটা কত আসবে, 2a স্কোয়ার। এবারে আমাকে F12 আর F13 এর ম্যাগনিটিউড বের করতে বলা হয়েছে, মানে অনুপাত বের করতে বলেছে। তাহলে F12 ডিভাইডেড বাই হচ্ছে F13 ইজিক্যাল টু কত আসবে, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, গুণিতক চিহ্ন দিলে এটা উল্টে যাবে, 2a স্কোয়ার বাই কত আসবে, কে কিউ স্কোয়ার, ঠিক আছে। যদি খেয়াল করো কে কিউ স্কোয়ার কাটবে, এ স্কোয়ার কাটবে, তার মানে 2 বাই কত হবে, 1, অর্থাৎ অপশান বি এখানে তোমার হয়ে যাবে সঠিক উত্তর, 13 বি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 14 কোশ্চেন বলছে, এ কন্ডাক্টর হ্যাজ বিন গিভেন আ চার্জ -3 × 10⁻, এটা হচ্ছে -7 হবে, ঠিক আছে, -7, এটা 7 কুলম্ব, বাই ট্রান্সফর্মিং ইলেকট্রন ইনক্রিজিং ইন মাস ইন কেজি of the conductor and the number of electrons added to the conductor are respectively. তাহলে একটা কন্ডাক্টর কি করেছে, যে হচ্ছে -3 × 10⁻⁷ কুলম্ব চার্জ দেওয়া হয়েছে, ঠিক আছে। তার মানে এখানে চার্জের ভ্যালুটা কত বলছে না, চার্জ যেটা বলছে, চার্জ অর্থাৎ কিউ ইজিক্যাল টু বলা হয়েছে -3 × 10⁻⁷ কুলম্ব চার্জ দেওয়া হয়েছে, ঠিক আছে। কতগুলো নিউট্রন ট্রান্সফার হয়েছে বের করবো কি করে, দেখো একটা ফর্মুলা পড়া হয়েছিল, কিউ সমান NE, অর্থাৎ কোয়ান্টাইজেশন অফ চার্জের যে ফর্মুলা, ঠিক আছে। এখান থেকে এন সমান কত বেরোবে না, কিউ বাই হচ্ছে ই বেরোবে, কিউ এর ভ্যালু কত দেওয়া আছে, -3 × 10⁻⁷, ডিভাইডেড বাই ই মানে ইলেকট্রনের চার্জ, কত হয়, -1.6 × 10⁻⁻19, ঠিক আছে। তো দেখো মাইনাস আর মাইনাস তো কাটবে, 10⁻⁻19 ওপরে গেলে +19 হবে, 19 থেকে 7 গেলে 10⁻12 আসবে, তাহলে 10⁻, কত এলো, 12, ঠিক আছে, 10⁻12 এলো। আর এখানে 16 আর 3 মানে ধরতে পারো যে ওটা 2 এর কাছাকাছি, 16 2 × 32 হয়, তাহলে 2 × 10⁻12, দেখো 2 × 10⁻12 হচ্ছে একটা বেরোচ্ছে তোমার, ঠিক আছে।
তাহলে 2 × 10⁻12। এবারে আমাকে মাসটা বের করতে হবে, কত মাস বৃদ্ধি পেয়েছে। তাহলে ইলেকট্রন, মাস অফ অ্যান ইলেকট্রন, ঠিক আছে, মাস অফ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের মাস কত হয় বা ভর কত হয় আমরা জানি 9.1 × 10⁻31 কেজি হয়। তাহলে কতটা হচ্ছে ইনক্রিজ হবে মাস, ঠিক আছে, ইনক্রিজ সমান দেখো টোটাল ইলেকট্রন, একটা ইলেকট্রনের ভর ইন্টু কতগুলো ইলেকট্রন গেছে, তার মানে 9.1 × 10⁻31 ইন্টু কত হবে 2 × 10⁻12, ঠিক আছে। গুণ যদি করো দেখো 2 × 1 = 2, 2 × 9 হচ্ছে 18, দশমিক এখানে বসবে, ইন্টু 10⁻⁻, কত হবে 19 কেজি। দেখো এটা তো অপশানে আমি দেখতে পাচ্ছি না কোথাও, এটাকে এভাবে লেখা যেতে পারে যে 18.2, ঠিক আছে, 18.2 ইন্টু 10⁻⁻, ধরো এই 10 বলছি, একটাকে ওদিকে নিয়ে চলে আসো, দশমিকটাকে এপারে নিয়ে চলে আসো, ঠিক আছে, দশমিকটা যদি এপারে নিয়ে আসি আমি, দেখো আমি কি লিখতে পারবো, ধরো মনে করো আমি 10 দিয়ে উপরে নিচে গুণ করেছি, ঠিক আছে, সরি, প্রথম কথা কি বলছে, নাম্বার অফ ইলেকট্রনস 2 × 10⁻12 হচ্ছে 12 বেরোচ্ছে, ঠিক আছে, 19 থেকে 17 বাদ গেলে হচ্ছে 7 2 9 12 হবে, ঠিক আছে, 12, তাহলে 2 × 10⁻12, ঠিক আছে, 2 × 10⁻12 কোথাও অপশানে দেখা যাচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু 2 × 10⁻12 আসার কথা, ঠিক আছে। যাই হোক, নেক্সট দেখো নেক্সট কি বলছে সেটাই আসি, এটা দেখো, তাহলে এটা যদি আমি ইকুয়াল করে কত লিখতে পারি, যে 1.8 × 10⁻⁻, কত লিখতে পারি 18 লিখতে পারি, তার মানে 2 × 10⁻18 কেজি লেখা যেতে পারে, ঠিক আছে। দেখো এটা অপশান ডিতে রয়েছে, ঠিক আছে, এই যে এটা তুমি একটা বের করলেই হতো, কারণ দেখো এই যে 2 × 10⁻+12 যেটা, সেটা এখানটাতেই আছে, আর কোথাও নেই, তাহলে ওটাই তোমার সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, 15 দাগের কোশ্চেন কি বলছে দেখো, দ্য রেশিও অফ ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্সেস অ্যাক্টিং বিটুইন ইলেকট্রন অ্যান্ড প্রোটন সেপারেটেড বাই আ ডিস্টেন্স 5 × 10⁻11 মিটার উইল বি, ঠিক আছে, চার্জ অফ অ্যান ইলেকট্রন দেওয়া আছে, মাস অফ অ্যান ইলেকট্রন দেওয়া আছে, মাস অফ অ্যান প্রোটন দেওয়া আছে, আর জি অর্থাৎ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে একটা প্রোটন আছে আর কি আছে, একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, তাহলে কেমনভাবে আছে, এই হচ্ছে ছবি, ঠিক আছে, এখানে একটাতে হচ্ছে প্রোটন আছে, একটাতে হচ্ছে ইলেকট্রন আছে, সরি, একটাতে কি আছে প্রোটন আছে এক প্রান্তে, আরেক প্রান্তে হচ্ছে ইলেকট্রন আছে, মানে ঘটনাটা কেমনভাবে ঘটছে, যে মনে করো এইটাতে এখানে হচ্ছে ইলেকট্রন আছে, ঠিক আছে, বা প্রোটন আছে এখানটাতে, আর এখানটাতে কত আছে ইলেকট্রন আছে, মাঝখানে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্স অর্থাৎ আর এর ভ্যালুটা কত দেওয়া আছে না 5 × 10⁻11 মিটার দেওয়া আছে। এবারে দুজনের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের অনুপাত বের করতে বলছে। দেখো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে যদি আমি FE লিখি, সেটা কত হয় না 1/4πε0 আসবে, ঠিক আছে, তাহলে 1/4πε0 ইন্টু প্রোটন আর ইলেকট্রনের চার্জের গুণফল, সেটা কত হবে স্কোয়ারই হয়ে যাবে, কারণ দুজনের চার্জ তো সমান, ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার, অর্থাৎ আর এর হচ্ছে কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। আর গ্র্যাভিটেশনাল ফোর্স FG যদি বের করি, তাহলে সেটা কত হয় জি ইন্টু, ঠিক আছে, M1 M2 মানে মাস অফ ইলেকট্রন ইন্টু মাস অফ প্রোটন, ঠিক আছে, ডিভাইডেড বাই দূরত্বের কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। এবার দুটোর অনুপাত বের করতে বলা হয়েছে, অর্থাৎ FE ডিভাইডেড বাই হচ্ছে FG ইজিক্যাল টু কত আসবে না 1/4πε0 স্কোয়ার বাই আর স্কোয়ার, গুণিতক চিহ্ন দিলে এটা উল্টে যাবে, আর স্কোয়ার চলে যাবে উপরে, ডিভাইডেড বাই কত আসবে জি ইন্টু M(E) ইন্টু M অফ প্রোটন, ঠিক আছে। খেয়াল যদি করো এখানে যে স্কোয়ার, এই যে আর স্কোয়ার কী হবে কাটবে, এবারে ভ্যালুগুলো যদি বসাও 1/4πε0 ভ্যালু হচ্ছে 9 × 10⁹, স্কোয়ার মানে হচ্ছে 1.6 × 10⁻19 স্কোয়ার, তার জন্য আমি কি করলাম এটাকে দুবার লিখে দিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই জি এর ভ্যালু দেখো এখানে দেওয়া আছে 6.7, এটা 6.7 × 10⁻11 ইন্টু ME আর MP ইলেকট্রনের আধান কত, ভর কত 9.1 × 10⁻31, আর প্রোটনের আধান কত না হচ্ছে 1.6 × 10⁻27, ঠিক আছে। এবার একটু বলে দিই, এটা বড় ক্যালকুলেশন করে দেখবে এর ভ্যালুটা আছে কত 2.36 × 10⁻39 আছে, ঠিক আছে, অর্থাৎ অপশান নম্বর কত হবে, অপশান নম্বর হচ্ছে 8টা হয়ে যাবে, ঠিক আছে, 8টা হচ্ছে সঠিক উত্তর হবে। চলে আসবো দেখো 16 দাগের কোশ্চেন, 16 দাগের কোশ্চেন কি বলছে দেখা যায়, বলছে যে টু সিমিলার স্মল স্ফেয়ার্স হ্যাভিং +q and -q
charge are kept at a certain distance if force is acts between the two. If the middle of the two spheres another similar small sphere having plus q charge is kept, then it will experience a force in magnitude and direction h. তার মানে ঘটনা কি বলছে, দুটো দুটো হচ্ছে সিমিলার স্ফেয়ার আছে, ঠিক আছে, দুটো সিমিলার স্ফেয়ার আছে মানে তুমি ধরতে পারো যে দুটো এখানে চার্জই আছে, ঠিক আছে। এবারে সেই দুটো চার্জ কোথায় কোথায় আছে না দু প্রান্তে আছে, ঠিক আছে। এখানটাতে যে স্পেয়ারটা আছে তার চার্জ মনে করো প্লাস কিউ, এখানটাতে যে স্পেয়ারটা আছে তার চার্জ হচ্ছে মাইনাস কিউ, ঠিক আছে। এবার দুজন দুজনকে এফ বল প্রয়োগ করছে, ঠিক আছে। তাহলে আমি ডিস্টেন্সটা যদি আর ধরি তাহলে মিডিল পয়েন্ট যেটা থাকবে তার মধ্যে এই পয়েন্টটার ভ্যালু কত হবে r/2 আর এই পয়েন্টটারও ভ্যালু কত হবে না হচ্ছে r/2, ঠিক আছে। তাহলে এফ সমান কত হবে, দেখো এফ সমান যেটা বেরোবে সেটা হচ্ছে কত না 1/4πε0 কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে না হচ্ছে 2r, ঠিক আছে, বা শুধু আর ধরেছি এখানে, তাহলে আর এর হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। এটা হচ্ছে এফ এর ভ্যালু এই প্লাস কিউ আর মাইনাস কিউ এর মধ্যে, ঠিক আছে। এবারে মিড পয়েন্টে একটা নিয়ে আসা হয়েছে, মিড পয়েন্টে যে বস্তুটা রাখা হয়েছে তার চার্জ কত মাইনাস কিউ, এর চার্জ কত মাইনাস কিউ, তাহলে এর ওপরে একটা বল প্রয়োগ করবে, সেই বলের মান F1 মনে করলাম, তাহলে 1/4πε0 কিউ স্কোয়ার বাই কত হবে r/2 এর হোল স্কোয়ার। আর F2 এর ভ্যালুও কত হবে, এটার ভ্যালুও সেম হবে 1/4πε0 কিউ স্কোয়ার বাই কত হবে r/2 এর কি হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবারে এই যে এফ সমান কত বেরোবে না F1 প্লাস হচ্ছে কত হবে F2, ঠিক আছে। তাহলে F1 F2 ভ্যালু যদি আমি বসিয়ে দেই কত আসছে, দেখো দুটোতে 1/4πε0 আছে, কমন নিয়ে নাও, কিউ স্কোয়ার দুটোতেই আছে, ঠিক আছে, আর r/2ও দুটোতেই আছে, তাহলে এভাবে লেখা যেতে পারে কিউ স্কোয়ার, এটা তো 4/r² আসবে, মানে উপরে 4 পাঠিয়ে দিলাম, নিচে হচ্ছে r² থাকলো, দুটো আছে বলে 2 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো কত বেরোচ্ছে যেটা সেটা হচ্ছে 4 2 8টাকে আলাদাভাবে লেখো 1/4πε0 দেখো কিউ স্কোয়ার বাই কত না আর স্কোয়ার। এবার এই ভ্যালুটাকে যদি ভালোভাবে খেয়াল করো এটাই ছিল তোমার আগের এফটা, ঠিক আছে, তার মানে 8 ইন্টু কত হয়ে যাবে এফ হয়ে যাবে, ঠিক আছে, 8 ইন্টু কত হয়ে যাবে এফ হয়ে যাবে। দেখো 8 এফ, দেখো দুটো অপশান আছে মানে অপশান ডি আর এ তো হবে না। এবার দুটোর মধ্যে কোন ডাইরেকশানে কাজ করবে সেটা হচ্ছে কথা। দেখো কোন ডাইরেকশানে কাজ করবে না হচ্ছে যেহেতু মাইনাস কিউ চার্জটা আছে, দেখো প্লাস আর এ মাইনাস এ কী করবে, একে হচ্ছে নিজের দিকে কী করবে আকর্ষণ করবে, আর এই মাইনাস কিউটা এই মাইনাস কিউকে কী করবে এদিকে বিকর্ষণ করবে, ঠিক আছে, মাইনাস কিউকে সরাবে, তার মানে আলটিমেটলি কোন দিকে কাজ করবে প্লাস কিউ চার্জের দিকে কাজ করবে বলটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো চলে আসি 17 দাগের কোশ্চেন। 17 দাগের কোশ্চেন বলছে যে two small conducting spheres of equal radius have charges plus 10 microcoulomb minus 20 microcoulomb respectively and placed at a distance r from each other. They experience force F1 if they are brought in contact and separated to the same distance they experience force F2. The ratio of F1 F2. দুটো স্মল কন্ডাক্টর আছে, ঠিক আছে, মনে করো যে দুটো কন্ডাক্টর আছে স্মল কন্ডাক্টর, ঠিক আছে। তাহলে দুটো স্মল কন্ডাক্টরের কথা যদি বলা হয়, ধরলাম যে এখানে একটা কন্ডাক্টর আছে আর এখানে একটা কন্ডাক্টর আছে, ঠিক আছে, দুটো কন্ডাক্টর আছে, ঠিক আছে। এবার দুটো কন্ডাক্টরের কথা কি বলছে যে প্রথমটাতে চার্জের পরিমাণ কত না হচ্ছে প্লাস 10 মাইক্রোকুলম, ঠিক আছে, এখানটাতে চার্জ মাইনাস 20 মাইক্রোকুলম, পরস্পর থেকে কত দূরত্বে আছে আর দূরত্বে আছে। যে ফোর্সটা কাজ করছে ফার্স্ট কেসে অর্থাৎ কেস 1 যদি আমি ধরে নিই, ফার্স্ট কেসে ফোর্সটা হচ্ছে F1, তাহলে F1 সমান কত হবে, F1 সমান হচ্ছে 1/4πε0 ইন্টু Q1 Q2, তাহলে 10 ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হয়ে যাবে 12, কারণ -6 -12 হয়ে যাবে, ডিভাইডেড বাই কত হবে আর স্কোয়ার। এবারে দুজনকে কি করা হয়েছে এক জায়গায় কি করা হয়েছে যুক্ত করে দেওয়া হয়েছে, তারপরে আবার একই ডিস্টেন্সে কি করা হয়েছে নিয়ে যাওয়া হয়েছে। এবার একই জায়গায় যখনই যুক্ত করে দেওয়া হলো সেই মুহূর্তে ঘটনা কি ঘটবে না সেই মুহূর্তে দুজনের চার্জটা হচ্ছে ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ দুজনেরই চার্জ কত কত হয়ে যাবে, দেখো -5 মাইক্রোকুলমের চার্জ হয়ে যাবে, এরও -5 মাইক্রোকুলম হয়ে যাবে। তার মানে কেস 2তে, ঠিক আছে, কেস 2তে কী পাচ্ছ না F2 সমান 1/4πε0 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। এবার আমাকে ভ্যালু বের করতে দেওয়া হয়েছে F1 ডিভাইডেড বাই F2, তাহলে F1 এর ভ্যালু কত 1/4πε0 ইন্টু
10 20 কত হবে 200, ঠিক আছে, ইন্টু 10⁻⁻12 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা দেখো উল্টে যাবে, গুণিতক চিহ্ন দিলে 4πε0 ওপরে চলে গেল, ইন্টু 5 5 আচ্ছা আর স্কোয়ারটাও উপরে চলে যাবে, ডিভাইডেড বাই 5 5 25 ইন্টু 10⁻⁻12 থাকবে। তার মানে দেখো আর স্কোয়ার কাটলো, 4πε0 কাটলো, 10⁻⁻12 10⁻⁻12 কাটলো। তার মানে কত পাচ্ছি 200 বাই কত 22। দেখো 2 11 আর এটা কত বেরোবে 20 10 200 আর হচ্ছে এটা কত বেরোচ্ছিল, আচ্ছা এটা 2 5 গুণিতক 5, এটা 25 হয় বাবু, 5 গুণিতক 5 মানে এটা 25 ছিল, ঠিক আছে 25। তাহলে এটা কত না হচ্ছে 25, ঠিক আছে, তাহলে 25 লিখে ফেললাম। 25 8 কত হয় 200, তার মানে 8/1 অর্থাৎ 8:2 কত হবে 1, অর্থাৎ অপশান হচ্ছে ডি এরটা হচ্ছে বি এরটা হচ্ছে সঠিক উত্তর হবে -8:1। মাইনাস কেন, মাইনাস সাইনটা এখানে নিয়েছে, ঠিক আছে। নেক্সট চলে আসবো 18 দাগের কোশ্চেনে। 18 দাগের কোশ্চেন কি বলছে, বলছে এ পজিটিভ পয়েন্ট চার্জ, ঠিক আছে, ইজ ব্রট নিয়ার অ্যান আইসোলেটেড কন্ডাক্টিং স্ফেয়ার অ্যাজ শোন ইন ফিগার, দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ বেস্ট গিভেন বাই। ইলেকট্রিক ফিল্ডটা বেস্ট কখন হবে, ঠিক আছে। দেখো পজিটিভ চার্জ কাছে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, পজিটিভ চার্জ কাছে নিয়ে আসা হয়েছে মানে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রনগুলো কি হয় বেরোয়। এবারে কন্ডাক্টর মানে ওখান থেকে ইলেকট্রিক লাইনগুলো কি করবে এখানে প্রবেশ করবে, আর অপোজিট প্রান্ত থেকে কি হবে বেরিয়ে যাবে, ঠিক আছে। তার মানে ভেতরটাতে তো কোনো হচ্ছে ইলেকট্রিক লাইন থাকবে না, তার মানে অপশান এই তোমার সঠিক উত্তর হবে। এটা হবে না কেন, দেখো দুটোতে ইলেকট্রিক লাইন পজিটিভে গিয়ে প্রবেশ করছে, কিন্তু পজিটিভ থেকে ইলেকট্রিক লাইন সবসময় বেরোয়, এখান থেকে বেরিয়েছি ঠিকই, তবে সেটা এখানে যে কন্ডাক্টর আছে তার উপরে কোনো প্রভাবই ফেলেনি, ঠিক আছে। তার মানে এই তিনটে অপশান তো হবে না, অপশান এ তোমার সঠিক উত্তর হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 19-এর কোশ্চেন কি বলছে দেখা যাক। 19-এর কোশ্চেন বলছে দেখো যে দ্য সেন্টার অফ টু আইডেন্টিক্যাল, ঠিক আছে, স্মল কন্ডাক্টিং টু আইডেন্টিক্যাল স্মল কন্ডাক্টিং স্ফেয়ার্স আর 1 meter apart. They carry charges of opposite kind and attract each other with a force F. When they are connected by a conducting thin wire, they repel each other with a force F/3. What is the ratio of magnitude of charges carried by the sphere initially? ঠিক আছে, তাহলে এখানে কি ঘটনা বলা হচ্ছে দেখো, এফ সমান আমরা কি পড়েছি, এফ সমান পড়েছি 1/4πε0 Q1 Q2 বাই আর এর স্কোয়ার। এবারে দেখো আধানের সঙ্গে কেমনভাবে পরিবর্তিত হয় এফটা, না হচ্ছে আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক হয়, ঠিক আছে। তার মানে দেখো প্রথম ক্ষেত্রে যেটা বলছে আমাকে, যে প্রথম ক্ষেত্রে কোনো কিছু 1 মিটার অ্যাপার্টে ছিল, দূরত্ব 1 মিটার, ফোর্সটা কত কাজ করছিল এফ, ঠিক আছে। তার মানে প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি যে Q1 ইন্টু Q2 প্রপোর্শনাল টু কত হবে না হচ্ছে এফ। সেকেন্ড কেসে দুটোকে তারকে কি করা হয়েছে, দুটো গোলককে একটা থিন ওয়্যার দিয়ে যোগ করা হয়েছে। থিন ওয়্যার দিয়ে যোগ করলে ঘটনাটা কি ঘটবে, যে ওদের চার্জ ডেন্সিটিটা কী হবে, চার্জটা হচ্ছে সমান সমান ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে একটার চার্জ Q1, কিন্তু এখানে দেখো অপোজিট চার্জ বলেছে, তার মানে একটা Q1টা যদি পজিটিভ হয় তার মানে Q2টা কী হবে, Q2টা নেগেটিভ, ঠিক আছে। তাদের অ্যাভারেজ কত বেরোবে না Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2, একটা চার্জ গুণিত আরেকটা চার্জ কত হবে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2, প্রপোর্শনাল টু কত বলা হয়েছে না হচ্ছে F/3, কত বলেছে F/3, আগের 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে। এবারে কি বলা হচ্ছে, দুটোর হচ্ছে চার্জের অনুপাত বের করতে বলা হয়েছে। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দাও, ঠিক আছে। 1 ডিভাইডেড বাই যদি 2 করে দিই, 1 ডিভাইডেড বাই 2 করে দিলাম, তার মানে Q1 Q2 ডিভাইডেড বাই কত আসবে Q1 মাইনাস Q2 বাই 2 ইন্টু কত আসবে 2 চলে আসবে, প্লাস আছে গুণ আছে মানে, ঠিক আছে, সরি গুণ আছে মানে স্কোয়ার, আর এটা কত হবে 4, ঠিক আছে। 2 দিয়ে কত হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, ঠিক আছে। 2 2 এটা কত হয়ে যাবে 4, এটা হয়ে গেল 4, ঠিক আছে। সমান দেখো বা প্রপোর্শনাল টু লিখতে পারো বা সমানও লিখতে পারো, কত আসবে না হচ্ছে উপরে আছে এফ বাই হচ্ছে F/3। এবার এটাকে যদি কাটাকাটি করা যায় দেখো কত বেরোচ্ছে, উপরে Q1 Q2 আছে, তার মানে দেখো এটাকে ক্যালকুলেশন করলে Q1 Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2, ঠিক আছে, Q1 মাইনাস Q2 তার হচ্ছে হোল স্কোয়ার ইজিক্যাল টু 4টাকে হচ্ছে ওপরে পাঠাবো, তাহলে 4টা ওপরে এসে ওপরে 4 থাকলো, আর এটা হচ্ছে F/3 মানে এফ গুণিতক 3 বাই কত হবে এফ হবে, এফ ক্যান্সেল আউট হলো। তো এখান থেকে দেখো Q1 Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 এর হোল স্কোয়ার
ইজিক্যাল টু কত বেরোচ্ছে না 3/4 বেরোচ্ছে, ঠিক আছে। এবারে 3/4 যদি বেরোয় তাহলে Q1 Q2 এর ভ্যালু কত, না Q1 Q2 এর ভ্যালু নিশ্চয়ই Q1 এর ভ্যালুটা হচ্ছে 3, Q1 এর ভ্যালুটা কত 3 আর Q2 এর ভ্যালু কত 1। এটাই ক্যালকুলেশন করতে পারো বা এভাবে দেখে নাও না, 3 আর 1 গুণ করলে 3, 3 থেকে 1 গেলে 2, 2 এর স্কোয়ার কত হবে 4। অপশন মানে সমীকরণ স্যাটিসফাই করছে, তার মানে Q1 এর ভ্যালু 3 আর Q2 এর ভ্যালু কত 1, তাহলে 3:1 অপশন সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলে আসবো নেক্সট কোশ্চেনে। 20 দাগের কোশ্চেন কি বলছে দেখা যাক। 20 কোশ্চেন বলছে যে Q, 2Q and 3Q and 4Q charges are placed at the four corners ABCD of a square. Find the field at the center P of the square. আচ্ছা স্কোয়ার বলেছে মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এ করে আছে, ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এ করে। প্রথম কথা দেখো এখানটাতে প্লাস কিউ, ঠিক আছে, Q, 2Q, 3Q আর হচ্ছে 4Q, ঠিক আছে। এইবারে ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে 2Q আর হচ্ছে যদি কিউ আর 3Qকে ধরি তাহলে এই যে কিউ আর এই যে 3Q এখানটাতে আমাকে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন বের করতে বলেছে, ঠিক আছে। এবারে এই যে ইকিউ আর হচ্ছে E3Q যেটা মানে এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করবে, না হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এদিক বরাবর, এর জন্য এদিকে কাজ করবে, ঠিক আছে। আর এ কি করবে ওদিকে ঠেলবে, ঠিক আছে। দুজন যদি দুজনকে দুদিকে ঠেলে, ঠিক আছে, কিউ আর হচ্ছে 3Q, ঠিক আছে, সেটা কোন ডাইরেকশানে কাজ করবে, না অ্যাকচুয়ালি দেখো এর মানটা বেশি 3Q এর মানটা বেশি। আচ্ছা আমি এভাবে করে দিই, দেখো ইকিউ কত বেরোবে ইকিউ এর ভ্যালুটা, না হচ্ছে 1/4 বা কে ধরে নাও, অসুবিধা নেই কে ধরে নাও না, তাহলে হচ্ছে কে, ঠিক আছে। কিউ বাই কত হবে, ডিস্টেন্স তো সবার সেম, আমি এক্স করে মনে করলাম x²। সিমিলারলি হচ্ছে 3Q, 3Qর ভ্যালুটা কত হবে মানে এর জন্য, না হচ্ছে কে ইন্টু 3Q ডিভাইডেড বাই x²। দেখো এটার চাইতে এর ভ্যালুটা বেশি, তাহলে অ্যাকচুয়াল ডাইরেকশানটা কোন দিকে হবে এই দিক বরাবর কাজ করবে, PA বরাবর, ঠিক আছে। নেক্সট দেখো 2Q এর ভ্যালুটা কত হবে, না কে ইন্টু 2Q বাই x², এটা এই ডাইরেকশানে কাজ করবে। আর 4Qর ভ্যালুটা কত হবে, না কে ইন্টু 4Q বাই হচ্ছে x², এটা এই ডাইরেকশানে কাজ করবে। এর ভ্যালু বেশি মানে আলটিমেটলি এই ডাইরেকশানে কাজ করবে। তার মানে নিট ফোর্স যেটা পাচ্ছ সেটা তোমার ডাইরেকশানটা কোন দিকে হবে, ডাইরেকশানটা এদিক বরাবর তো হবে, ঠিক আছে। তাহলে ডাইরেকশান কোন দিকে হচ্ছে CB বা হচ্ছে DA। দেখো CB অপশান বিতে আছে, তাহলে অপশান বি তোমার কী হবে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন, 21 কোশ্চেন কি বলছে দেখো। A ball with charge -50 E is placed at the center of a hollow spherical shell having a charge of -50 E. What is the charge on the cell's outer surface? ঠিক আছে, সেলের আউটার সারফেসে চার্জ কত থাকবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। প্রথম কথা দেখো আমি মনে করলাম যে আমি ভাষাটা লিখে দিচ্ছি, let the induced charge on inner surface and outer surface is Q1 and Q2, ঠিক আছে। তার মানে Q1 প্লাস হচ্ছে Q2 এর ভ্যালুটা কত -50E, ঠিক আছে। এবারে Q1 এর ভ্যালু কত বলা হয়েছে, Q1 এর ভ্যালু বলেই দিয়েছে কত -50E বলে দিয়েছে, তাহলে -50E প্লাস Q2 ইজিক্যাল টু কত না হচ্ছে -50E। এখান থেকে দেখো Q2 সমান কত বেরোবে, নিশ্চয়ই মাইনাস হচ্ছে এটা প্লাস বলেছে -100 হচ্ছে E বেরোবে, ঠিক আছে। তার মানে অপশান কোনটা হবে, অপশান সি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে 21 থেকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 22 কোশ্চেন কি বলছে। 2 parallel metal plates having charges +Q and -Q face each other at a certain distance between them. If the plates are now dipped in a kerosene oil tank, the electric field between the plates will be, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড কী হবে জিজ্ঞেস করেছে। তো প্রথম কথা দেখো ইলেকট্রিক ফিল্ড সমান কত হয় না 1/4πε0 Q1 Q2 বাই হচ্ছে R²। এবারে দেখো Q1 Q2 নয় একটাই Q, ঠিক আছে,
কিউ বাই কত হয় আর এর স্কোয়ার। এবারে ঘটনা যেটা বলছে যে এটা তো শূন্য মাধ্যমের জন্য, এবার অন্য কোনো মাধ্যম হলে এখানে ভ্যালুটা কী হবে, বেশি হবে, ঠিক আছে। মানে অন্য কোনো মাধ্যম হলে এভাবে লিখতে পারো 1/4 পাই এপসিলং ইন্টু কিউ বাই কত আর স্কোয়ার। এবার এপসিলংয়ের ভ্যালু বেশি হবে, এপসিলংয়ের ভ্যালু যদি বেশি হয় টোটালটার মান কী হবে, কমে যাবে, বড় সংখ্যা দিয়ে ভাগ করছো তার মানে কী হবে, ডিক্রিজ হবে, নিচে বড় সংখ্যা পাচ্ছে তার মানে কী হবে, কমবে। অপশান সি হচ্ছে তোমার সঠিক উত্তর হবে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ 23-এর কোশ্চেনে কী বলছে, এ চার্জড ব্লক ইজ প্রজেক্টেড অন এ রাফ হরাইজন্টাল সারফেস উইথ আ স্পিড v0. The value of coefficient of friction if the kinetic energy of the block remains constant is, ঠিক আছে। তাহলে একটা অনুভূমিক তলে রেখে এটাকে ঠেলা হয়েছে বা বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, দ্য ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক রিমেন্স কনস্ট্যান্ট। কাইনেটিক এনার্জি সেম আছে, তাহলে ফ্রিকশনের ভ্যালুটা বের করতে বলেছে আমাকে, ঠিক আছে। করব কিভাবে, দেখো আমরা যেটা পড়েছি এফ সমান, ঠিক আছে। দেখো ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, বল দিকে কাজ করছে। দেখো নিচের দিকে ওকে পৃথিবী এমজি বল দিয়ে টানছে, তার মানে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল কি থাকবে, এম থাকবে বা আর থাকবে, ঠিক আছে। এফ সমান কত হয়, মিউ ইন্টু এম জি হয়, ঠিক আছে। মিউ ইন্টু কত হয়, এম জি হয়, ঠিক আছে। এফ সমান মিউ এম জি। আর যেহেতু এটা চার্জ পার্টিকেল কিউ চার্জ আর ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, এফ সমান কিউ ইও লিখতে পারি। তার মানে এখান থেকে আমি পাচ্ছি কিউ ইউ ই সমান মিউ এম জি। আমাকে বের করতে হবে মিউ এর ভ্যালু, তাহলে কিউ ইন্টু ই বাই কত হয়ে যাবে, এম জি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দাও, বসানোর দরকার নেই, কিউ ই বাই এম জি, মানে অপশান এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। তার মানে 23-এর হচ্ছে অপশান এ কিউ ই বাই কত, এম জি, ঠিক আছে। নেক্সট দেখো 24-এর কোশ্চেন বলছে, দাও কি, এ সলিড কন্ডাক্টর হ্যাভিং স্ফেয়ার অফ রেডিয়াস এ হ্যাজ এ নেট পজিটিভ চার্জ টু কিউ। এটার হচ্ছে 2q চার্জ আছে। এ কন্ডাক্টিং স্ফেরিক্যাল সেল অফ ইনার রেডিয়াস বি অ্যান্ড আউটার রেডিয়াস সি ইজ কোসেন্ট্রিক, মানে একই কেন্দ্রে আরেকটা হচ্ছে বৃত্ত রাখা হয়েছে, যার ইনার রেডিয়াসটা হচ্ছে বি, আউটার রেডিয়াস সি, উইথ দ্য সলিড স্ফেয়ার অ্যান্ড হ্যাজ এ চার্জ অফ মাইনাস কিউ, ওটাতে মাইনাস কিউ চার্জ আছে। এবারে বলছে দ্য সারফেস চার্জ ডেন্সিটি অন দ্য ইনার অ্যান্ড আউটার সারফেস অফ দ্য স্ফেরিক্যাল সেল বি। তাহলে আগে ইনার চার্জ ডেন্সিটি বের করতে হবে আর হচ্ছে আউটার চার্জ ডেন্সিটি বের করতে হবে, ঠিক আছে। প্রথম কথা দেখো, চার্জ ডেন্সিটিকে আমরা সাধারণত সিগমা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। চার্জ ডেন্সিটি, এই যে চার্জ ডেন্সিটি দেখতে পাচ্ছ, এটাকে কী দিয়ে প্রকাশ করা হয়, সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সিগমা সমান কী হয়, টোটাল চার্জ হয়, ঠিক আছে, চার্জ ডিভাইডেড বাই টোটাল হচ্ছে সারফেস এরিয়া, ঠিক আছে, সারফেস এরিয়া। তাহলে টোটাল চার্জ বাই কী হবে, সারফেস এরিয়া। তার মানে কিউ ইনার যেটা, সিগমা ইনার যেটা বেরোবে, সিগমা ইনার কত চার্জ আছে, ওটাতে প্লাস 2q আছে, কিন্তু ওটাতে মাইনাস কিউ যদি বাইরেটায় তৈরি হয়, ওটা কি তৈরি হয়ে যাবে, -2q তৈরি হবে। তার মানে ঘটনাটা কি অ্যাকচুয়ালি ঘটবে, দেখো যে এই ভেতরেরটাতে কত থাকবে, এই ভেতরের চার্জটা হচ্ছে +2q হবে, বাইরেরটা কত হবে, -2q হবে, আর একদম বাইরেরটা হচ্ছে -q +2q, মানে হচ্ছে শুধুমাত্র কিউ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইনার যে চার্জ ডেন্সিটি কত হবে না, -2q ডিভাইডেড বাই 4 পাই আর এর স্কোয়ার হয়, কত আছে, বি আছে, তার মানে 4 পাই কত হবে, বি স্কোয়ার। আর সিগমা আউটার সারফেস যদি মনে করো, তাহলে সিগমা আউটার ইজিক্যাল টু কত হবে না, চার্জ কত কিউ, ক্ষেত্রফল কত হবে, সারফেস এরিয়া 4 পাই ইন্টু সি স্কোয়ার, কারণ পুরোটা সি স্কোয়ার। তাহলে এটার অপশান কততে আছে, দেখো 24-এরটা, দেখো -2q বাই 4 বি স্কোয়ার আর হচ্ছে কিউ বাই 4 পাই সি স্কোয়ার, এটা হচ্ছে অপশান এ, হচ্ছে তোমার সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 25-এর দাগের কোশ্চেন। 25-এর কোশ্চেন কি বলছে, দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য সারফেস +q দেওয়া আছে, কোথায় লার্জেস্ট হবে বা কোথায় লিস্ট হবে জিজ্ঞেস করছে, ঠিক আছে। এবার এটা যেখান থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে গস ল, ঠিক আছে। গসের সূত্রটা যে পড়েছিলে সেটা হচ্ছে সেখান থেকেই দিয়েছে এটা, ঠিক আছে। গস ল কী বলছিল, যে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে। গস ল কী বলছিল আমাদেরকে, যে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে, টোটাল ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে, ইজ ইকুয়াল টু টোটাল চার্জ তার কত গুণ, 1/ε0 গুণের সঙ্গে সমান, ঠিক আছে, বোঝা গেল। তার মানে চার্জটাকে ইলেকট্রিক ফ্লাক্স যদি ফাই দিয়ে প্রকাশ করি, ফাই সমান কিউ বাই কত হয়, ε0, ঠিক আছে।
ফাইভ সমান কত হয় Q/ε0, ঠিক আছে, যার ফলে কোনো প্রকার এটা সারফেসের ওপরে ডিপেন্ডই করে না, ঠিক আছে, তার মানে কি হবে, সেম হবে সমস্ত সারফেসের জন্য। অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। কারণ দেখো এই যে ফ্লাক্সটা কার উপরে ডিপেন্ড করছে, চার্জের ওপরে, আর এটা তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে চার্জ তো এরো প্লাস কিউ এরো প্লাস কিউ এরো প্লাস কিউ আর এরো প্লাস কিউ, তাহলে সবার ইলেকট্রিক ফ্লাক্স কী হবে, সেম হবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 26-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। 26-এর দাগের কোশ্চেন কি বলছে, এ মাস m = 20 গ্রাম হ্যাজ এ চার্জ q = 3 মিলিকুলম, it moves with a velocity 20 meter per second and enters a region of electric field 80 Newton per coulomb in the same direction as the velocity of the mass. The velocity of the mass after 3 seconds each, ঠিক আছে, 3 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত হবে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। প্রথম কথা আমরা যে ফর্মুলাটা পড়েছি সেটা হচ্ছে F সমান কিউ ইন্টু হচ্ছে ই, ঠিক আছে, Q.E বা কিউ ইন্টু ই পড়েছি, ঠিক আছে। আর যদি ত্বরণ নিয়ে যায় F সমান m ইন্টু এ হয়, তার মানে দুটো যদি আমি ইকুয়াল করে দিই তাহলে আমি কি পাচ্ছি না এম এ সমান কিউ ইন্টু কত হবে ই, এখান থেকে এ সমান কত বেরোবে কিউ ই বাই হচ্ছে এম বেরোবে, ঠিক আছে। তাহলে কিউ ইর ভ্যালু কত, কিউ এর ভ্যালু হচ্ছে 3 মিলিকুলম, তাহলে 3 ইন্টু 10⁻³ হচ্ছে -3, ঠিক আছে, 3 ইন্টু 10⁻³ ইন্টু দেখো ই এর ভ্যালু কত বলা হয়েছে 80 বলা হয়েছে, তাহলে 80 ডিভাইডেড বাই মাস কত বলা হয়েছে 20 গ্রাম, কেজিতে নিয়ে যেতে গেলে 20 ইন্টু 10⁻³ কেজি, ঠিক আছে। দেখো 20 4-এ কত আসে 80 হবে, 4 3-এ কত হবে 12, তাহলে 12 বেরিয়ে যাবে, ঠিক আছে। 12 মানে তার হচ্ছে ত্বরণটা কত বেরোলো 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে ভেলোসিটি, ঠিক আছে। এবারে ভি সমান আমরা কি জানি ইউ প্লাস এটি হয়, এই ফর্মুলা যদি ইউজ করি তাহলে ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 20, ইউ এর ভ্যালু 20 এই যে বলে দিয়েছিল 20 মিটার পার সেকেন্ড, প্লাস এর ভ্যালু কত বেরিয়েছে 12, টাইম কত বলেছে 3, ঠিক আছে, তাহলে 20 প্লাস 36 দ্যাট ইজ 56 মিটার পার হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তার মানে অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো নেক্সট কোশ্চেন, দেখো 27-এর কোশ্চেন কি বলছে, বলছে there are three concentric metallic spherical cells of radius r, 2r, 3r are given charge q1, q2, q3 respectively. It is found that the surface charge density on the outer surface of the cell are equal. Then the ratio of the charges given to the cell. তাহলে আমার কাছে তিনটে হচ্ছে স্ফেরিক্যাল সেল রয়েছে, ঠিক আছে। তিনটে সেল, স্ফেরিক্যাল সেল বলতে কি, মনে করো যে এখানে একটা সেল আছে, ছোট্ট সেল, ঠিক আছে, এই একটা সেল আছে, এবারে এরপরে এর বাইরে আবার একটা সেল দিয়েছে আমাকে, ঠিক আছে, এরপরে বাইরে কি করা হয়েছে আবার একটা সেল দেওয়া হয়েছে, ঠিক আছে, সেল দেওয়া হয়েছে। নেক্সট কি করেছে আবার একটা সেল, বড় সেল আরেকটা বাইরে দেওয়া হয়েছে, ঠিক আছে, এরকম বড় সেল একটা আছে, ঠিক আছে। এবারে দেখো ঘটনাটা কি ঘটছে, ঠিক আছে। ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে কি তোমার, সেটা হচ্ছে দেখো এটা যদি সরিয়ে দিই একটু আমি, ঠিক আছে, তাহলে হচ্ছে এই পোর্শানে মনে করো ওটা আছে, ঠিক আছে, এই পোর্শানে মনে করো আছে, দাঁড়াও, তাহলে এটা যদি সরিয়ে দিই, আর এটাকে আগে সরিয়ে দিই তাহলে ওটা সরে যাবে ভালোভাবে, ঠিক আছে। এটা যদি সরিয়ে দেওয়া হয় এটা এখানে চলে আসুক, আর এটাকে যদি ধরি তাহলে হচ্ছে এটাকে যদি এইভাবে বসানো যেতে পারে, ঠিক আছে, এইভাবে যদি বসানো যায় মোটামুটি, আর এটাকে যদি বসানো যায় যে, ঠিক আছে, এটাকে একটু সরিয়ে বসিয়ে দিলে এই হচ্ছে একটা চিত্র, ঠিক আছে। এবারে ঘটনা কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে প্রথমটার আর, তারপরটা 2r, তারপরটা 3r, তার মানে এই যে এখানে যদি আমি একটা লেন্থ এঁকে নিই এই বিন্দু থেকে, ঠিক আছে, এখান থেকে যদি আমি একটা লেন্থ টানি তার মানে হচ্ছে এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। এবারে ফার্স্টটা যেটা বলছে সেটা হচ্ছে আর, ঠিক আছে, এটা বলছে আর, এটা পুরোটা বলছে 2r, আর এই পুরোটা বলছে কত 3r। এবারে চার্জ কত কত আছে Q1, Q2, Q3 করে, তাহলে প্রথমেরটায় চার্জ কত না হচ্ছে Q1, ঠিক আছে, নিশ্চয়ই ভেতরটাতে এর পৃষ্ঠে -Q1 তৈরি হবে, এর বাইরেরটাতে +Q1 তৈরি হবে, আর এখানটাতে হচ্ছে প্লাস হচ্ছে Q2 তৈরি হবে, তার মানে বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস হচ্ছে Q3 থাকবে, ঠিক আছে। তার মানে দেখো ইকুয়াল বলেছে, সারফেস চার্জ ডেন্সিটি ইকুয়াল, তার মানে 3 নম্বরটা ধরলে তার টোটাল চার্জ কত না Q1 প্লাস Q2 প্লাস হচ্ছে Q3, আর ক্ষেত্রফল কত 4π হচ্ছে 3r এর হচ্ছে হোল স্কোয়ার, ইজিক্যাল টু সেকেন্ডটার চার্জ কত Q1 প্লাস Q2, ভেতরে Q1 প্লাস Q2 আছে, তার মানে Q1 প্লাস হচ্ছে Q2 ডিভাইডেড বাই 4π ইন্টু 2r এর হোল স্কোয়ার, আর লাস্টেরটার মানে ভেতরেরটা Q1 বাই 4π কত হবে আর এর স্কোয়ার, ঠিক আছে।
ক্যালকুলেশন যদি করা হয় দেখো উপরে কত আসবে Q1 প্লাস Q2 প্লাস হচ্ছে Q3 ডিভাইডেড বাই এটা হচ্ছে 9 হবে। এটা কত হবে, কারণ 4 পাই কাটবে, আর স্কোয়ার সবগুলোতে কাটবে। Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই কত হবে 4, আর এটা হবে Q1 বাই হচ্ছে 1, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন যদি এটাকে করা যায়, কিভাবে করা যেতে পারে, দেখো এই কোয়েশ্চেনটাকে নিয়ে নাও। তার মানে আমি কত পাচ্ছি Q1 প্লাস Q2 ইজিক্যাল টু 4 দিয়ে গুণ করে দাও, কত আসবে 4Q1 আসবে। তার মানে দেখো 3Q1 সমান কত পেলাম Q2 পেলাম, ঠিক আছে। এবারে সেকেন্ড ইকুয়েশনটা চলে আসো। দেখো Q1 প্লাস Q2 প্লাস Q3 ছিল, তাহলে Q1 প্লাস Q2র জায়গায় তুমি হচ্ছে 3Q1 লেখো, 3Q1 প্লাস হচ্ছে Q3, 9টা ওপারে গুণ করে দাও। তার মানে 9 ইন্টু কত হয়ে যাবে, লাস্টের সঙ্গে গুণ করলে Q1 হয়ে যাবে। তার মানে 3 আর আগে 4, ওপারে গেলে মাইনাস হয়ে যাবে। তার মানে 5Q1 সমান কত Q3, ঠিক আছে। তার মানে যেটা আমাকে লাস্টে বের করতে দিয়েছিল যে Q1 ইস টু Q2 ইস টু Q3, Q1 এর ভ্যালু কত Q1, Q2 এর ভ্যালু কত বেরিয়েছে না হচ্ছে 3Q1, তাহলে 3Q1 আর Q3 এর ভ্যালু হচ্ছে 5Q1। সব Q1গুলো কেটে গেলে 1:3:5, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, অপশান বি তোমার হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো নেক্সট কোশ্চেনে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। 28 কোশ্চেন বলছে ইলেকট্রিক চার্জ Q, Q-2Q আর প্লেসড অ্যাট দ্য কর্নার্স অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ABC অফ সাইড L, দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অফ দ্য সিস্টেম ইচ। তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড বের করতে দেওয়া হয়েছে। এবার আমায় কি বলা হয়েছে, একটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, তার মানে সমবাহু ত্রিভুজ আমাকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ যদি দিয়ে দেওয়া হয়, তার মানে ধরো এরকম একটা ত্রিভুজ আছে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ যদি আমাকে দিয়ে দেয় তাহলে ঘটনা কি ঘটবে না, সমবাহু ত্রিভুজ আমাকে দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ যদি দেওয়া থাকে, এই ধরো মনে করো সমবাহু ত্রিভুজ আমাকে দেওয়া আছে। এবার যেটা বলা হচ্ছে যে ABC আমি পয়েন্টিং করে দিই, ঠিক আছে। মনে করলাম এটা হচ্ছে A পয়েন্ট, এটা B পয়েন্ট, আর এটা হচ্ছে C পয়েন্ট, ঠিক আছে। সবগুলোতে প্লাস কিউ আছে, তাহলে এটাতে হচ্ছে প্লাস কিউ আছে মনে করো, এখানটাতে প্লাস কিউ আর এখানটাতে -2Q মনে করলাম, ঠিক আছে। প্রত্যেকটা সাইড হচ্ছে L করে, সবগুলো হচ্ছে L, ঠিক আছে। তাহলে এখানে যে ডাইপোল মোমেন্টটা হবে, ঠিক আছে, ডাইপোল মোমেন্টটা হবে সেটা কোন দিক বরাবর হবে। প্রথম কথা দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো এই যে +Q-2Q এর ক্ষেত্রে ডাইরেকশন কোন দিকে হবে, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এদিক বরাবর কাজ করবে, এর ক্ষেত্রে ডাইরেকশনটা এদিক বরাবর কাজ করবে। তাহলে নিট যে ডাইরেকশনটা পাবে, নিট যে ডাইরেকশনটা সেটা এর মিডিল বরাবর হবে, ঠিক আছে। তাহলে ঘটনাটা কি ঘটছে, ছবিটা কেমন হচ্ছে না, ছবিটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে আমার কাছে এরকম কিছুটা, ঠিক আছে। যে মনে করো এই একটা ডাইরেকশন আছে, ঠিক আছে, বোঝা গেল, এদিক বরাবর একটা ডাইরেকশন আছে, ঠিক আছে, আর মিডিল বরাবর এখান থেকে আরেকটা কাজ করবে, ঠিক আছে। এবার নামগুলো যদি দিয়ে দেওয়া হয়, তার মানে এদিক বরাবর একটা, এদিক বরাবর একটা, এদিক বরাবর একটা, টোটাল অ্যাঙ্গেলটা কত ডিগ্রি মাঝখানে 60 ডিগ্রি। এখানে ওই 2Q -2Qর কথাটা বলা হচ্ছে, ঠিক আছে। এটাও পি কাজ করছে, এটাও পি কাজ করছে, এটা হচ্ছে পি নেট যেটা, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো পি নেট যেটা বেরোবে, নিট যে ডাইপোল মোমেন্টটা সেটা √, ভেক্টরের ফর্মুলা যদি আমি লাগাই তাহলে কত আসবে P² প্লাস 2PP কস কত ডিগ্রি, মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তার মানে দেখো 2P² প্লাস 2P² ইন্টু কস 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তার মানে কত আসছে না, 2 কেটে গেল, তাহলে √, হচ্ছে 3P², তার মানে √3P। এবারে পি তো অপশানে নেই, তার মানে √3Q ইন্টু এল, কারণ পি সমান হচ্ছে QL বা হচ্ছে LQ হয় তোমরা জানো, তাহলে √3QL, অর্থাৎ অপশান সি তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর, 28 দাগের অপশান সি, ঠিক আছে। চলে আসবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 29 দাগের কোশ্চেন বলছে এ পয়েন্ট চার্জ +Q is placed at a distance d from an isolated conducting plane. The field at a point P on the other side of the plane is, ঠিক আছে। তাহলে চার্জের পরিমাণ কত না +Q, ঠিক আছে। এবারে মনে রাখবে যখনই একটা পজিটিভ পয়েন্ট চার্জ একটা আইসোলেটেড কন্ডাক্টিং প্লেনের কাছাকাছি নিয়ে আসা হবে, মানে ওই একই পরিমাণ নেগেটিভ চার্জ কিন্তু ওই সারফেসের উপরিতলে তৈরি হবে, ঠিক আছে। আর আর ইকুয়াল পজিটিভ চার্জ তার অপোজিট ডাইরেকশানে তৈরি হবে, ঠিক আছে। মানে ঘটনাটা কেমন হয় বলো তো, ধরো মনে করো যে আমার কাছে এরকম একটা
তল রয়েছে, ঠিক আছে, মনে করো এরকম একটা আইসোলেটেড তল রয়েছে। এবার এখানে আমি কি করলাম, এখানে আমি হচ্ছে চার্জ নিয়ে এলাম প্লাস কিউ, এখানটাতে এরকম ছোটো 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 করে প্লাস, সব প্লাস হচ্ছে কিউ চার্জ নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে এখানটাতে কি তৈরি হবে, সব মাইনাস কিউ চার্জ তৈরি হয়ে যাবে প্রত্যেকটাতে, ঠিক আছে। আর অপোজিট ডাইরেকশানে সিমিলার হচ্ছে প্লাস কিউ চার্জ হচ্ছে থাকবে। বোঝা গেল কি বললাম? যার ফলে কি হচ্ছে, যার ফলে যে ঘটনাটা ঘটবে, এখানে যেটা জিজ্ঞেস করছে, যে ফিল্ড জিজ্ঞেস করছে, ফিল্ডটা কি হয়ে যাবে, পারপেন্ডিকুলার হয়ে যাবে কিসের না, প্লেনের, ঠিক আছে। যেটা কাজ করবে প্লেন থেকে বাইরের দিকে, ঠিক আছে, প্লেন থেকে কী হবে, বাইরের দিকে, ঠিক আছে। কারণ দেখো তোমার হচ্ছে পজিটিভ ডাইরেকশানে কাজ করে সবসময়, ঠিক আছে। যার ফলে কি হবে, যে কোনো একটা পি আদার সাইড ইন ডাইরেক্টেড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অ্যাওয়ে ফ্রম ইট, মানে এইখান থেকে উল্টো দিকে একটা কাজ করবে। তাহলে অপশান এ হয়ে যাবে ডাইরেক্টেড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য প্লেন, ঠিক আছে। এটা দেখো, এগুলো তো হবে না, রেডিক্যালি তো হবে না, এটা হতে পারতো, কিন্তু এখানে দেখো টুয়ার্ডস দ্য প্লেন বলেছে, কিন্তু টুয়ার্ডস দ্য প্লেনও হবে না, ডাইরেক্টলি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন আর অ্যাওয়ে ফ্রম দ্য প্লেন, ঠিক আছে। চলে আসবে দেখো 30 দাগের কোশ্চেন। 30 দাগের কোশ্চেন কি বলছে দ্য ইফ linear charge density of a wire as shown in the figure is lambda, লিনিয়ার চার্জ ডেন্সিটি রৈখিক আধান ঘনত্ব দিয়ে দেওয়া হয়েছে। ব্যাসার্ধ কত বলেছে, আমাকে আর বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ইজ এত, ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য লুপ ইজ এত, সবগুলো ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। প্রথম কথা দেখো, যে চার্জটা আছে সেগুলো সব বাইরে আছে, ভেতরে তো কোনো চার্জ নেই। তাহলে সেন্টারে যদি ইলেকট্রিক ফিল্ডের কথা বলা হয়, সেটার ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তো কোনো ভেতরে নেই, চার্জ সব বাইরে আছে, ঠিক আছে। তার মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য লুপ, লুপেও এখানেও কোনো চার্জ থাকবে না। ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য লুপ ইজ, এটাও থাকবে না। তাহলে নান অফ দ্য অ্যাবাভ, অপশান ডি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 31 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 31 দাগের কোশ্চেন কি বলছে, 31 দাগের কোশ্চেন বলছে যে ফিগার শোন বিলো ইজ এ ডিস্ট্রিবিউশন অফ চার্জ, দ্য ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস চার্জেস থ্রু দ্য সারফেস এস ইজ, ঠিক আছে। এসের ভেতর দিয়ে কতটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যাবে সেটা বের করতে বলছে। দেখো ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ফাই ইজিক্যাল টু ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড, ফ্লাক্স বলেছে, ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড ইজিক্যাল টু ফাই ইজিক্যাল টু 1/ε0 ইন্টু কী হয় কিউ, ঠিক আছে। কিউ হচ্ছে এনক্লোজ, ঠিক আছে, কতটা এনক্লোজড চার্জ আছে, ঠিক আছে, কিউ এনক্লোজড, ঠিক আছে। তাহলে দেখো এনক্লোজড কত, প্লাস কিউ আর প্লাস কিউ আছে, তার মানে 2Q আছে। তাহলে 2Q বাই কত হয়ে যাবে, ε0। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 2Q বাই ε0, ঠিক আছে। একদম গস থিওরেমের কোশ্চেন এটা, ঠিক আছে, গস থিওরেম থেকেই জিজ্ঞেস করেছে। নেক্সট দেখো 32 দাগের কোশ্চেন কি বলছে, এ সিলিন্ডার অফ রেডিয়াস আর অ্যান্ড লেন্থ এল ইজ প্লেসড ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই প্যারালাল টু দ্য সিলিন্ডার অ্যাক্সিস, দ্য টোটাল ফ্লাক্স ফর দ্য সারফেস অফ দ্য সিলিন্ডার ইজ গিভেন বাই, ঠিক আছে। তাহলে একটা সিলিন্ডার আমাকে দিয়েছে, ঠিক আছে, সিলিন্ডার মনে করো আমার কাছে দিয়েছে, সিলিন্ডার, ঠিক আছে। আচ্ছা, সিলিন্ডার যদি দেয়, মনে করো সিলিন্ডারটাকে আমি এইভাবে এঁকে নিচ্ছি, এই একটা পার্ট, ঠিক আছে। আচ্ছা, সিলিন্ডারের এই একটা পার্ট কপি করে নাও, তাহলে হচ্ছে এখানটাতে নিয়ে এসে পেস্ট করে দিও। তাহলে ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে এইরকম, তাহলে হচ্ছে সরিয়ে যদি নিয়ে আসা হয়, তাহলে হচ্ছে এরকম একটা সিলিন্ড্রিক্যাল পাথ হবে, ঠিক আছে। এই হচ্ছে সিলিন্ড্রিক্যাল পাথ, সিলিন্ডার, ঠিক আছে, সিলিন্ডার, এই হচ্ছে আমার কি সিলিন্ডার হয়ে গেল, ঠিক আছে। এবার এই সিলিন্ডারের মধ্যে ঘটনা কি বলা হচ্ছে, যে সিলিন্ডার একটা নেওয়া হয়েছে। এবার এই সিলিন্ডারটা কিসে রাখা হয়েছে না, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডটা কোনো বিভাগে কাজ করছে, তার সঙ্গে প্যারালাল অ্যাক্সিসে কাজ করছে, মানে ইটা মনে করো এদিক বরাবর হচ্ছে ই ভেক্টরটা কাজ করছে, ঠিক আছে, ই ভেক্টরটা এদিক বরাবর কাজ করছে, ঠিক আছে। এবারে কি বলছে যে বলা হয়েছে যে ফ্লাক্স বের করতে বলা হবে, ঠিক আছে। লেন্থ কত বলেছে, এল বলে দিয়েছে, আর রেডিয়াস হচ্ছে আর। তাহলে ছোট্ট একটা অংশ এখানে কল্পনা করো, যেটার ক্ষেত্রফল আমি ধরলাম ডিএস, ঠিক আছে। তাহলে ডিএস ভেক্টরটা কোন দিকে কাজ করবে, উপর দিকে ডিএস ভেক্টরটা কাজ করবে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা মনে করলাম আমি এ, এটা মনে করলাম বি, আর এটা মনে করলাম সি পয়েন্ট, ঠিক আছে। তাহলে টোটাল যে ফ্লাক্সটা হবে, ঠিক আছে, ফ্লাক্স ফাই সমান ই ইন্টু এ হয়, আমরা জানি ফাই সমান কত হয়, ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে টোটাল যে ফ্লাক্সটা হবে ফাই এ, ঠিক আছে, ফাই এ ইজিক্যাল টু
ইলেকট্রিক ফিল্ড ইন্টু ক্ষেত্রফল কত হবে, দেখো ব্যাসার্ধ তো আর দেওয়া আছে, তাহলে এটা তো বৃত্ত, তার মানে পাই আর স্কোয়ার, তাহলে পাই হচ্ছে আর এর হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। তারপরে ফাই অফ বি, বিও দেখো সেটা এরিয়া দেওয়া আছে পাই আর স্কোয়ার, তাহলে ই ইন্টু কত হবে, পাই হচ্ছে আর এর স্কোয়ার, ঠিক আছে। কিন্তু এটা নেগেটিভ হবে, কারণ একটা যদি পজিটিভে কাজ করে একটা কোন দিকে কাজ করবে, নেগেটিভে কাজ করবে। এবারে ফাই অফ সি, যেটা ফাই সি, সেটা কত বেরোবে, ফাই সি সমান ইন্টিগ্রেশন কী করতে হবে, ই ডট ডিএস করতে হবে। তার মানে ইন্টিগ্রেশন ই ডিএস কস কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, কারণ ই আর ডিএস মাঝখানের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, কারণ ই তো এই ডাইরেকশানে কাজ করছে। তার মানে ইন্টিগ্রেশন কত হচ্ছে, ই না কস 90 ভ্যালু 0, তার মানে পুরোটা কত হয়ে যাচ্ছে 0। তাহলে টোটাল যে ফ্লাক্স, ঠিক আছে, টোটাল ফ্লাক্স কত হবে, ফাই এ প্লাস ফাই বি প্লাস হচ্ছে ফাই সি ইজিক্যাল টু কত বেরিয়ে যাবে, 0 বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশান তোমার যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি, 0 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলে আসবো দেখো 33-এর কোশ্চেনে কি বলছে, এ সারফেস অফ সাইড এল, স্কোয়ার সারফেস অফ সাইড এল মিটার্স ইন দ্য প্লেন অফ দ্য পেপার, এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই অলসো ইন দ্য প্লেন অফ দ্য পেপার ইজ লিমিটেড অনলি টু দ্য লোয়ার হাফ অফ দ্য স্কোয়ার সারফেস, দ্য ইলেকট্রিক ফ্লাক্স ইন এসআই ইউনিট অ্যাসোসিয়েটেড উইথ দ্য সারফেস ইচ, ঠিক আছে। কত ভ্যালু হবে বের করতে বলছে। ফ্লাক্স কীভাবে বের করানো যেতে পারে, দেখো ফ্লাক্স আমরা জানি, তাহলে এখানে আমি একটা তল কল্পনা করব, ঠিক আছে, ছোট্ট একটা তল কল্পনা করলাম ডিএস, যার ইউনিট ভেক্টরটা ওপরের দিকে ডিএস ভেক্টর কাজ করবে। তাহলে ফাই সমান কি হয়, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস হয়, তার মানে ইন্টিগ্রেশন অফ ই ডিএস কত হবে, কস থিটা, থিটাটা কি, ই আর হচ্ছে ক্ষেত্র ভেক্টরের মধ্যেকার কোণ, তাহলে ক্ষেত্র ভেক্টর এদিকে কাজ করছে, ই এদিকে কাজ করছে, মাঝখানের অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এবারে তাহলে ইন্টিগ্রেশান ই ডিএস কস কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, কস 90 ভ্যালু 0, পুরোটা 0 হয়ে যাবে, অপশান তোমার কী হবে, অপশান এ 0 এখানে রাইট উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 34 দাগের কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, টু আইডেন্টিক্যাল কন্ডাক্টিং স্ফেয়ার্স ক্যারিং ডিফারেন্ট চার্জেস অ্যাট্রাক্টেড ইচ আদার উইথ আ ফোর্স এফ, when placed in an air medium at a distance d apart, the sphere are brought into the contact and then taken to the original position. Now the two spheres repel each other with a force whose magnitude is equal to that of the initial attractive force. The ratio between the initial charge on the sphere is, ঠিক আছে। কি জিজ্ঞেস করছে, ধরো মনে করো দুটো আমার কাছে স্ফিয়ার আছে, এই একটা স্ফিয়ার আছে আর এই একটা স্ফিয়ার আছে, এর চার্জ হচ্ছে Q1, ঠিক আছে, এর চার্জ হচ্ছে মনে করলাম আমি Q2, দুটো হচ্ছে ডিফারেন্ট, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে, তার মানে যে আকর্ষণ বলটা হবে সেটার মান কত হবে না, F1 সমান কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই কত না হচ্ছে ডি স্কোয়ার, যেহেতু ডি দূরত্বে রাখা হয়েছে। এবার দুটোকে একত্রে করে আবার সরিয়ে দিয়েছি, তাহলে অ্যাভারেজ যে চার্জটা আসবে সেটা কত আসবে না, Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই কত হবে 2, মাইনাস কেন না, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ বলেছে, তাহলে F2 এর ভ্যালু কত হবে না, কে ইন্টু Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে ডি স্কোয়ার। কিন্তু বলেছে আমাকে F1 আর F2 এর ভ্যালু কি সমান, ম্যাগনিটিউড সমান বলেছে, তাহলে সমান যদি আমি করে দিই তাহলে কত পাচ্ছ, কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইজিক্যাল টু কে ইন্টু Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার বাই কত হবে ডি স্কোয়ার, ডি স্কোয়ার কাটবে, কে কাটবে, ঠিক আছে। তার মানে আমি কি পাচ্ছি না, Q1 Q2 ইজিক্যাল টু Q1 মাইনাস Q2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে 4টাকে ধরে গুণ করে দিলে 4 হয়ে যাবে, ঠিক আছে। এবার Q1 Q2 দিয়ে যদি ভাগ করে দিই তার মানে এটা শুধু 4 চলে আসবে, এটাকে Q1 Q2 দিয়ে ভাগ করলে তাহলে 1 বাই Q2 এর হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, Q2 মাইনাস 1 বাই Q1 ইজিক্যাল টু কত 4 এলো, ঠিক আছে। তার মানে দেখো আমি এখান থেকে কী পাচ্ছি, যে লসাগু যদি করে দিই তাহলে 4Q1 Q2 ইজিক্যাল টু Q2 মাইনাস Q1 মাইনাস কত আসবে Q2 আসবে, এলসিএম করলাম আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি অনুপাত বের করতে চাই তাহলে 4 Q1 মাইনাস Q2 সমান 4Q1 Q2 বেরিয়েছে, ঠিক আছে। তার মানে আমাকে যেটা বের করতে দেওয়া আছে Q1 বাই Q2, ঠিক আছে। তাহলে Q1 বাই Q2 যদি বের করতে চাই তাহলে কি বেরোবে আমার না, দেখো Q1 বাই Q2 সমান কত বেরোবে না হচ্ছে 3, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু এভাবে সলভ না করে আরেকরকমভাবে সলভ করো, ঠিক আছে। আচ্ছা এই ইকুয়েশানটা বেরোলো, তো ইকুয়েশানটাকে এইভাবে করো, এটাকে ফর্মুলাতে ভেঙে দাও, এই ফর্মুলাটা বেরোলো,
আচ্ছা, এটাকে একটু ফর্মুলায় ভেঙে দাও, কারণ ফর্মুলায় না ভাঙলে এটার আনসার তুমি পাবে না, ঠিক আছে? এটা যদি ফর্মুলায় আমি ভেঙে দিই তাহলে দেখো কী পাচ্ছি। তাহলে এধারে তোমার 4Q1 Q2 থাকছে, ঠিক আছে? তাহলে ওটা যদি সূত্রে ভেঙে দাও তাহলে Q1 স্কোয়ার -2Q1 Q2 প্লাস হচ্ছে Q2 এর স্কোয়ার, প্লাসটা বললে মাইনাস হবে, তার মানে 2টা কী হয়ে যাবে, 6 হয়ে যাবে, ইজিক্যাল টু কত হবে, 0। তাহলে Q1 সমান কত বেরোবে, Q1 সমান কত বেরোচ্ছে না -b মানে মাইনাসে মাইনাসে প্লাস কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, প্লাস মাইনাস √b² মাইনাস 4ac, বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 6q, হোল স্কোয়ার করলে কত হবে, 36q² হবে, ঠিক আছে? 36Q2 এর স্কোয়ার, b² মাইনাস 4ac, তার মানে 4Q2 স্কোয়ার হবে, তাহলে 4Q2 এর কী হবে, স্কোয়ার ডিভাইডেড বাই 2a, তার মানে 2 থাকবে, কাটাকাটি করো, তাহলে 3 প্লাস মাইনাস 36 থেকে 4 গেলে কত হবে, 32, ঠিক আছে? 32 মানে 32কে বর্গমূল করলে লিখতে পারি যে 4√2 লিখতে পারি, তোমার হচ্ছে 32, তো 36 থেকে 4 গেলে 32, 32কে যদি বর্গমূল আকারে লিখি তাহলে 16 × 2, তার মানে 4√2 লিখতে পারি, তাহলে 4√2 বাই কত থাকবে, 2, 2 2 4 করে দাও, তার মানে আলটিমেটলি তুমি কত পাচ্ছ এখানে না 3 প্লাস মাইনাস 2টাকে ভেতরে নিয়ে গেলে √, কত হয়ে যাবে, 8, তাহলে 3 প্লাস মাইনাস 8, অপশান নম্বর সি তোমার হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? চলে আসবো দেখো 35-এর কোশ্চেনে। 35-এর কোশ্চেন কি বলছে, আন্ডার দ্য অ্যাকশন অফ গিভেন কুলম্বিক ফোর্স the acceleration of an electron is atom/meter/second, then the magnitude of the accelerations of a proton under the action same force is nearly, তাহলে ইলেকট্রনের ফোর্সটা দেওয়া হয়, যা কত ফোর্স কাজ করছে বলা নেই, কিন্তু ইলেকট্রনের ত্বরণটা দেওয়া আছে, ঠিক আছে? দেখো আমরা নিউটনের তৃতীয় গতি সূত্র অনুসারে F সমান m×a জানি, তাহলে এখান থেকে তোমার হচ্ছে এটা কত বেরোবে, এটা হচ্ছে F/m হচ্ছে m বেরোবে, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের AE সমান F/me, আর প্রোটনের বের করলে AP সমান F/ কত বেরোবে, MP বেরোবে, ঠিক আছে? তাহলে দুটো যদি আমি অনুপাত করে দিই, এটাকে 1 নম্বর ধরো, এটাকে 2 নম্বর ধরো, দুটোকে অনুপাত করে দিলে তাহলে কি পাবো না হচ্ছে AP/ হচ্ছে AE করছি মনে করো, তার মানে পাবো হচ্ছে ME/ হচ্ছে কত, MP, ঠিক আছে? এবারে আমাকে এপির ভ্যালু বের করতে হবে, তাহলে এপি সমান কত পাবো না ME/MP গুণিতক কত হয়ে যাবে, AE হয়ে যাবে। এবারে মাস অফ ইলেকট্রন কত হয় না 9.1 × 10⁻³ ডিভাইডেড বাই মাস অফ প্রোটন কত হয় 1.67 × 10⁻27 ইন্টু অ্যাক্সিলারেশন কত বলেছে 2.5 × 10⁻22, ঠিক আছে? তাহলে কাটাকাটিটা যদি করে দাও এর ভ্যালু আসবে, আমি বলে দিচ্ছি তোমাকে, 13.6 × 10⁻18, ঠিক আছে? 13.6 × 10⁻18, ঠিক আছে, মিটার পার হচ্ছে সেকেন্ডের স্কোয়ার, কিন্তু অপশানে নেই দেখতে পাবে, তাহলে এটাকে পয়েন্টে নিয়ে যেতে হবে, এটাকে 1.5 করে দাও × 10⁻19 মিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তার মানে অপশান কোনটা হবে তোমার, অপশান হচ্ছে তোমার হয়ে যাবে সিটটা, ঠিক আছে? সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? চলে আসো দেখো 36-এর কোশ্চেন। 36-এর কোশ্চেন কি বলছে এ ড্রপ অফ 10⁻6 kg ওয়াটার ক্যারিজ 10⁻6 কুলম চার্জ, হোয়াট ইলেকট্রিক ফিল্ড শুড বি অ্যাপ্লাইড টু ব্যালেন্স ইটস ওয়েট, জি হচ্ছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো যে ফোর্সটার ওপরে কাজ করবে ইলেকট্রিক ফিল্ডের জন্য সেটা হচ্ছে Q×E, আর ত্বরণের জন্য মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যেটা কাজ করবে সেটা হচ্ছে M × কত হবে, জি, তার মানে QE সমান কত হয়ে যাবে, M × G হয়ে যাবে। তাহলে E এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে mg/, কত হচ্ছে, Q হচ্ছে, তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, M এর ভ্যালু কত বলেছে 10⁻6, G এর ভ্যালু 10, আর Q এর ভ্যালুও কত 10⁻6, ক্যান্সেল আউট হয়ে গেলে কত থাকবে, 10 থাকবে, ঠিক আছে? তাহলে 10 ভোল্ট/মিটার। এবারে কোন ডাইরেকশানে কাজ করবে, ঠিক আছে? এটা কাজ করবে হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশানে। কোন দিকে কাজ করবে, আপওয়ার্ড ডাইরেকশানে কাজ করবে। কেন না দেখো এটা তো পজিটিভ চার্জের ক্ষেত্রে তোমার যে এমজি তো কাজ করছে সোজা নিচের দিকে, ঠিক আছে? তার মানে ইটাকে কোন দিকে কাজ করতে হবে, উপরের দিকে কাজ করতে হবে। ইটাকে উপরের দিকে কাজ করতে গেলে মানে এই অ্যাপটা তো নিচের দিকে কাজ করছে, এটা যদি ওপরের দিকে কাজ করতে হয় তাহলে ইও ডাইরেকশান কোন দিকে হতে হবে, উপরের দিকে হতে হবে। তার মানে অপশান নম্বর হচ্ছে কোথায়
হচ্ছে 1, ঠিক আছে। 36-এর A 10 ভোল্ট পার মিটার আপওয়ার্ড, ঠিক আছে। চলে আসবো দেখো 37-এর দাগের কোশ্চেন। 37-এর কোশ্চেন কি বলছে? বলছে ফিগার বিলো শোজ রেগুলার হেক্সাগনস উইথ চার্জ অ্যাট দ্য ভার্টিসেস, ঠিক আছে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ইজ নট জিরো। কোনটার ক্ষেত্রে ফিল্ডে সেন্টার মানে এ হচ্ছে জিরো হবে না। এবারে দেখো প্রথম কথা যে এটার ক্ষেত্রে যদি আমি ধরি, ঠিক আছে, তাহলে ফিল্ড মানে এখানটাতে, ঠিক আছে, একদম কেন্দ্রে, তাহলে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে না। হবে কেন এখানটাতে? দেখো এখান থেকে যে ডাইরেকশানটা যদি আমি এগুলো লাইনগুলো মানে হচ্ছে তোমার কর্ণগুলো এঁকে নিই, তাহলে কেমন হবে কর্ণগুলো পাবে? এখান থেকে একটা পাবে, আচ্ছা, সিমিলারলি এখান থেকে এটা পাবে, আচ্ছা, এখান থেকে হচ্ছে এটা পাবে, ঠিক আছে। সিমিলারলি প্রত্যেকটার ক্ষেত্রে সিমিলার পাবে। এরও কর্ণ এখান থেকে হবে, এরও কর্ণ এখান থেকে হবে, এরও কর্ণ এখান থেকে হবে। সিমিলারলি এরও কর্ণ এখান থেকে আসবে, এরও কর্ণ এখান থেকে আসবে, এখান থেকে এর কর্ণ আসবে, ঠিক আছে। এখান থেকে সিমিলার এর কর্ণ আসবে, এখান থেকে এর কর্ণ আসবে, আর এখান থেকে এর কর্ণ আসবে। এবারে কর্ণের দৈর্ঘ্য সবার সমান। তার মানে দেখো এই যে পজিটিভ চার্জটা আছে, এবার ইলেকট্রিক ফিল্ড বের করো মানে কি এখানে পজিটিভ চার্জ নিয়ে আসবো, মানে এ একে এদিকে ঠেলবে, এ এদিকে একই বল দিয়ে ঠেলবে, মানে পরস্পর ক্যান্সেল আউট হয়ে গেলে এ বাদ। সিমিলারলি এই কিউ বাদ হয়ে যাবে, এই কিউ বাদ হয়ে যাবে, তার মানে এখানে তো জিরো হচ্ছে। এখানে যদি দেখি দেখো টু কিউ দেখো এটাও ঠেলবে, এ এদিকে ঠেলবে, এ এদিকে ঠেলবে, পরস্পর ক্যান্সেল, এখানে পরস্পর ক্যান্সেল, এ পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। এ টু কিউ আর হচ্ছে দেখো 1 মিনিট। এর ক্ষেত্রে যদি আমি দেখি ঘটনাটা কি ঘটছে না, দেখো এই টু কিউ ঠেলবে এদিক বরাবর, এই কিউ ঠেলবে এদিক বরাবর, আলটিমেটলি এদিক বরাবর ফোর্সটা কাজ করছে। এই কিউ ঠেলবে এদিক বরাবর, এই টু কিউ ঠেলবে এদিক বরাবর, আলটিমেটলি ফোর্সটা এদিক বরাবর কাজ করবে। কিন্তু টু কিউ আর কিউ, এ ঠেলবে এদিক বরাবর, এ ঠেলবে এদিক বরাবর, আলটিমেটলি ফোর্স কোন দিকে কাজ করবে? এদিক বরাবর। তিনটের অ্যাঙ্গেল কী হবে? সেম হবে। তিনটেকে যদি যোগ করে দাও এরকম একটা জিনিস পাচ্ছ তো, তিনটের অ্যাঙ্গেল সেম, তার মানে এর ক্ষেত্রেও কত আসবে? জিরোই আসবে। কিন্তু এর ক্ষেত্রে দেখো মাইনাস কিউটা এদিক বরাবর কাজ করবে, প্লাস কিউর জন্য এদিক বরাবর কাজ করবে, মাইনাস কিউয়ের জন্য এদিক বরাবর কাজ করবে, প্লাস কিউয়ের জন্য ওদিক বরাবর কাজ করবে, আর এরা পরস্পরকে ক্যান্সেল করে দেবে। তার মানে কীরমভাবে পাচ্ছ যে এদিক বরাবর আছে আর এদিক বরাবর আছে, তাহলে লব্ধি তো নিশ্চয়ই এদিক বরাবর থাকবে, জিরো তো হবে না। তার মানে অপশান 2 তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে, মানে অপশান বি 2, ঠিক আছে। চলে আসবো দেখো 38-এর দাগের কোশ্চেন। 38-এর দাগের কোশ্চেন কি বলছে? দ্য ইলেকট্রিক চার্জ আর ডিস্ট্রিবিউটেড ইন আ স্মল ভলিউম, দ্য ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড থ্রু আ স্ফেরিক্যাল সারফেস অফ রেডিয়াস 10 সেন্টিমিটার সারাউন্ডিং দ্য টোটাল চার্জেস ইজ 20 ভোল্ট পার মিটার। দ্য ফ্লাক্স ওভার আ কনসেন্ট্রিক স্ফেয়ার অফ রেডিয়াস 20 সেন্টিমিটার উইল বি। তাহলে আমাকে ফ্লাক্স বের করতে হবে, ঠিক আছে। প্রথম কথা দেখো ফ্লাক্স কত হয় না, ফ্লাক্স ফাই সমান হয় ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট কত হয় ডিএস। এর ভ্যালুটা কত হয় না, টোটাল যে চার্জ তার হচ্ছে 1/ε0 গুণ হয়, ঠিক আছে। এবারে দেখো প্রথমে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আমাকে ফাইয়ের মান বের করতে হবে। তাহলে ফাইয়ের মান যেটা বলে দিয়েছে দেখো 20 ভোল্ট পার মিটার কিন্তু বলে দিয়েছে টোটাল চার্জ, ঠিক আছে। এই যে ইলেকট্রিক থ্রু টু টোটাল চার্জ 20 ভোল্ট পার মিটার, ঠিক আছে। তার মানে এর ভ্যালুটাই কত বলে দেওয়া হয়েছে? 20, ঠিক আছে। ভ্যালু কত বলে দেওয়া হয়েছে? 20 বলে দেওয়া হয়েছে ভোল্ট পার মিটার। এবারে ফ্লাক্স ওভার কনসেন্ট্রিক স্ফেরিক্যাল রেডিয়াস কত হবে না, ওটা যদি 20 হয় আর ওর রেডিয়াসও তো 20 সেন্টিমিটার বলছে, তার মানে ওরও কত হয়ে যাবে? 20 ভোল্ট মিটার হয়ে যাবে, ঠিক আছে। তার মানে অপশান এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে 38-এ, ঠিক আছে। চলে আসবো দেখো 39-এ দেখো। 39-এর কোশ্চেন কি বলছে? টু চার্জেস -4 মাইক্রোকুলম প্লাস 4 মাইক্রোকুলম আর প্লেসড অ্যাট দ্য পয়েন্ট 104 2 -15 located in an electric field E is equal to 20 I cap, then torque on the dipole will be, ঠিক আছে। টর্ক বের করতে বলা হয়েছে, ঠিক আছে। টর্ক যদি বের করতে বলে, ধরো মনে করলাম যে এ আর বি, ঠিক আছে, তাহলে এ বি যে ভেক্টরটা বেরোবে তার ভ্যালু কত হবে না, দেখো 2, এই যে 2 থেকে 1 বাদ দাও, কত আসবে? 1, মানে শুধু আই ক্যাপ, -1 0, তার মানে -1 জে ক্যাপ, আর 5 -4 তার মানে প্লাস কে ক্যাপ। এটা হচ্ছে এ বি ভেক্টরের মানটা, ঠিক আছে। তাহলে এ বির মান কত? ভেক্টর চলে এলো। এবার টর্ক সমান আমরা টাও সমান আমরা কি জানি? টাও একটা ভেক্টর রাশি, পি ক্রস কি হয়? ই হয়, ঠিক আছে। তার মানে পি ক্রস ই যদি করি, পি সমান আবার কিউ ইন্টু ডি হয়, ডি এর ভ্যালু হচ্ছে এ বি, তাহলে কিউ ইন্টু এ বি ভেক্টর ক্রস কি হবে? ই ভেক্টর। তাহলে ভ্যালুগুলো যদি বসাই, দেখো কিউ তো যেমন আছে পড়ে থাকলো, ঠিক আছে, কিউ এর মান 4 বলেও দিয়েছে বা, তাহলে বসিয়ে দাও 4 × 10⁻⁻6, -6 কেন? মাইক্রো আছে বলে। এ বির ভ্যালু কত? আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ,
গুণিতক ই এর মান কত না 20 আই ক্যাপ, ঠিক আছে, 20 আই ক্যাপ। তার মানে দেখো 4 থাকলো, ঠিক আছে, 4 থাকলো, 4 × 10⁻⁻6 থাকলো, ঠিক আছে। আর ক্রস প্রোডাক্ট মানে আই আর আই তো গুণ করলে 0 হবে। আচ্ছা, জে আর আই গুণ করলে, জে আই মানে মাইনাস কে, তার মানে মাইনাস হচ্ছে প্লাস কে হয়ে যাবে, ঠিক আছে। আর কে যদি গুণ করো আর 20 আসবে, 20টাকে বাইরে বের করে দাও, তাই ইন্টু হচ্ছে এখানে 20 বের করে দাও, কে ক্যাপ প্লাস কে আর আই গুণ করলে জে ক্যাপ, ঠিক আছে। তার মানে কত আসছে, 4 দুগুণে 8, 80 × 10⁻⁻6 কে ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ। কিন্তু অপশানে আমার দেখা যাচ্ছে না, তার মানে এটাকে এভাবে লেখো যে 8 × 10⁻⁵, ঠিক আছে, কে ক্যাপ আর হচ্ছে প্লাস হচ্ছে জে ক্যাপ। তাহলে 8 × 10⁻⁵ কোন অপশানটাতে আছে, দেখো অপশান হচ্ছে কোথায় রয়েছে, অপশান হচ্ছে এটা কত 39, অপশান হচ্ছে আচ্ছা টর্ক বলেছে, আচ্ছা ম্যাগনিটিউড বের করতে বলেছে, টর্ক বেরোলো। তাহলে ম্যাগনিটিউড যদি বের করি, টাওয়ের ম্যাগনিটিউড, ঠিক আছে, কত বেরোবে না 8 × 10⁻⁵ থাকলো, রুট ওভার কত হবে না 1 1 আছে, তাহলে 1² প্লাস 1², তার মানে 8 × 10⁻⁵ ইন্টু √2 হবে, √2 মানে 1.414, যদি গুণ করো তাহলে 1.√2 ভ্যালু কত বলছি 1.4, তাহলে 8 4 32 2 হাতে 3, 8 × 8 9 10 11, তাহলে 11 ইন্টু কত হবে 10⁻⁵, ঠিক আছে। তাহলে দশমিক কোথায় বসবে না হচ্ছে একটার পরে, মানে এখানে। তাহলে এটাকে এভাবে লেখা যেতে পারে 1.12 × 10⁻⁴, তার মানে দেখো অপশান বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 40-এর দাগের কোশ্চেন। 40-এর দাগের কোশ্চেন কি বলছে যে অ্যান ইনফাইনাইট লাইন চার্জ প্রডিউস এ ফিল্ড অফ এত অ্যাট এ ডিস্টেন্স অফ 2 সেন্টিমিটার দ্য লিনিয়ার চার্জ ডেন্সিটি ইচ, মানে ল্যামডার মানটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। এবার ই এর ভ্যালু কত দেওয়া আছে, ই এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে কিসের ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে আর এর ভ্যালু দেওয়া আছে 2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে যেটা ফর্মুলা হয় সেটা হচ্ছে ই সমান λ/2πε0 ইন্টু আর, ঠিক আছে। তাহলে ল্যামডার ভ্যালুটা বের করতে হবে, তাহলে ল্যামডা সমান আমি কি লিখতে পারি না ই ইন্টু 2πε0 ইন্টু কত হবে আর হবে, ঠিক আছে। তার মানে দেখ এটাকে এভাবে লেখা যেতে পারে যে ই ইন্টু 4πε0 ইন্টু আর ডিভাইডেড বাই 2, ঠিক আছে। ওপরে 2 গুণ করেছি আর নিচে 2 দিয়ে ভাগ করেছি। ই এর ভ্যালু কত না 7.18 × 10⁻8 ইন্টু 4πε0 এর ভ্যালু কত হবে না নিচে 9 × 10⁻9 আসবে, তাহলে 2 আছে থাকলো 9 × 10⁻9 ইন্টু আর এর ভ্যালু 2 সেন্টিমিটার ছিল, মিটারে নিয়ে গেলে 0.02, ঠিক আছে, 0.02 মিটার, তার মানে 0.02 মিটার হয়ে গেল। ক্যালকুলেশন যদি করো তাহলে দেখো ওপরে 7.18 থাকলো, এই 2 আর এখানে 2টা কাটলে এখানে হচ্ছে নিচে 100 আসবে, 100 আসবে মানে 9 আছে নিচে থাকলো, 10⁻9 2 11 হবে, ওপরে গেলে -3, তাহলে 10 কত আসবে -3। এবার ওটা যদি ভাগ করো দেখো 0.9 8 72, 9 7 63, ঠিক আছে, 63 আর হচ্ছে থাকবে হচ্ছে তোমার 8 88, 9 9 81, 0.79 × 10⁻3, একটু ভালো করে লিখলে 7.9 × 10⁻4 কুলম পার মিটার। তাহলে 7.9 × 10⁻4 কোথায় আছে, অপশান বিতে রয়েছে, তাহলে 40-এর হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই ভিডিওতে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আমরা বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। এই সলিউশনগুলোর পিডিএফ আমরা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।